ডাউনলোড কিভাবে করা যায় পিডিএফ এ ওটা দেখাবেন। আচ্ছা, পিডিএফ এরটা হলো যে সবার আগে তো মাইক টেক্সট ডাউনলোড করতে হবে। মাইক টেক্সট, ঠিক আছে? সবার আগে মাইক টেক্সটটা ডাউনলোড করতে হবে। তারপরে তারপরে ওপেক নাকি কি একটা ডাউনলোড করতে হয়। আমার এখানে মনে হয় মাইক টেক্সট অলরেডি আছে। মাইক টেক্সট, আমার এখানে মাইক টেক্সট অলরেডি ইনস্টল করা আছে। এখন আমাকে আরেকটা জিনিস আপনারা ইনস্টল করেন, মাইক টেক্সটটা ইনস্টল করেন, ঠিক আছে? এখান থেকে ডাউনলোডসে যাবেন, মাইক টেক্সটটা ডাউনলোড করে ফেলুন। মাজারুল ভাই আপনার ইয়েটা একটু আনমিউট করেন। তারপরটা দাঁড়ান আমি দেখাই। ওইটা ওইটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন, খুবই সিম্পল। হ্যাঁ, তারপরে আরেকটা অপশন আছে, তার আমি একটা অপশনটা দেখে নিই। আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। পিডিএফ লেটেক্স, আমরা যেটা ইউজ করবো এটা হলো যে পিডিএফ লেটেক্স আর কি। তাই জন্য দেখছিলাম এটা। যদি কোনো কিছু চাই আপনার কাছে, যদি কনফিউশন থাকে, তারপরে আপনি আমাকে ইয়া করবেন, ঠিক আছে? আমাকে জানাবেন। এরপরে হলো যে পেনডক, ঠিক আছে? পেনডকটা ডাউনলোড করতে হবে। মাইক টেক্স এর পরে পেনডক, ঠিক আছে? পেনডক আমার নিজেরও এটা নাই, আমি ডাউনলোড করে ফেলি পেনডকটা। পেনডকে যাব, তারপরে পেনডকে একটা হলো যে পেনডকে ইনস্টলিং ডাউনলোড লেটেস্ট ইনস্টলের বদলে আমরা ডাউনলোড পেজে যাব, ঠিক আছে? আমরা একটু দেখি যে পেনডকটা ডাউনলোড করা একটু ঘুরানো পেঁচানো আর কি, ঠিক আছে? আমরা ইনস্টলিং এ গেছি, এখান থেকে আমরা ডাউনলোড পেজে ক্লিক করব, ডাউনলোড দি লেটেস্ট ইনস্টলারে ক্লিক করব না, ঠিক আছে? ডাউনলোড পেজে যাব, দেখেন আমাদেরকে গিটহাবে নিয়ে যাচ্ছে। দেখেন যার যেটা লাগবে সে ওইটা ইনস্টল করবে। যার যদি ম্যাকবুক লাগে সে ম্যাকবুক ইউজ করবে, যার যদি লিনাক্স লাগে তাহলে লিনাক্সের প্যাকেজটা ইনস্টল করবে। আমাদের যেহেতু উইন্ডোজ, আমরা উইন্ডোজটা ইনস্টল করব। এটা হলো যে এমএসআই, ঠিক আছে? আমি এমএসআই টা ইনস্টল করতেছি। আচ্ছা, আমাকে রেড দেখাচ্ছে তাই না, মানে ব্যাকগ্রাউন্ডটা? ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে? আমাকে রেড দেখাচ্ছে। আচ্ছা থাক, রেডই থাকো। ওকে, আমারটা ডাউনলোড হয়ে গেছে মোস্ট প্রবাবলি, নাকি ডাউনলোড হচ্ছে? 10 মিনিটের মতো লাগবে বলতেছে। ওকে, এটা হইতে থাকুক, আমরা একটু শুরু করি। হ্যাঁ, আমি সিলেক্ট করলাম পাইথন 3 আই কার্নেল। ওকে, এটার নামটা দিলাম ধরেন যে রিনেম, রিনেম ক্লাস 7। আমরা সেম জিনিসই গতকালকে জিনিসগুলো রিক্যাপ করব, প্লাস আরো কিছু আমাদের পড়ার কথা ছিল, ওই জিনিসগুলো আমরা করবো আর কি, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, সবার আগে আমরা সবসময় আমরা কি করছি, দুটো লাইব্রেরি আমরা ইনস্টল করছি। যেহেতু নামপাই একটা, আরেকটা কি পান্ডা, যেহেতু আমরা ইনস্টল করছি সেহেতু আমাদের সেকেন্ড টাইম আর ইনস্টল করতে হবে না। তো আমরা কি করব, ইম্পোর্ট করবো অলওয়েজ। যেহেতু আমরা নামপাই এবং পান্ডা দিয়ে কাজ করব, সেহেতু নামপাই এবং পান্ডা আমরা ইম্পোর্ট করবো। একটু বড় করে ওকে, বড় করছি। বোঝা যাচ্ছে? জি বোঝা। ওকে, আমরা দাঁড়ান। ওকে,
আমি ইম্পোর্ট নামপাই এস পিডি, তারপরে আর কোনটা করব? ইম্পোর্ট পান্ডাস পান্ডাস এস দাদা ওইটা স্যার এমপি হবে না উপরটা এটা এমপি হবে। এমপি এমপি হবে না এমপি হবে। হবে। আমি এটা বারবার বলে যাচ্ছি। ওকে, আমরা একটু অপেক্ষা করে বলতেছে নো মডিউল নেম নামপাই, ইম্পোর্ট নামপাই এস নেমপি, নামপাই মডিউল পাচ্ছে না বলতেছে। আমরা একটু চেক করে দেখি। পিপ ইনস্টল নামপাই, এখনো কি স্টিল কি সমস্যা দিচ্ছে কিনা? ওকে, এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখি আমরা একটু কাজ করে কিনা। তারপরে পান্ডাতেও যদি ঝামেলা করে, পান্ডাটাও আমরা ইয়ে করব। পান্ডাতেও ঝামেলা বলতেছে, তাহলে কি করতে হবে আমাদেরকে? ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে। পিপ ইনস্টল পান্ডাস। ঠিক আছে, কারণ আগে তো দাদা ইনস্টল করছেন কেন আপনার জুপিটার নোটবুকে, এখন তো ল্যাবে আবার নতুন করতে করা লাগবে ইনস্টল যেহেতু করছেন। না না, এগুলো আপনাদের নতুন ভাবে করতে হবে না, আপনারা যাদেরটা হয়ে গেছে তাদেরটা হয়ে গেছে। ঠিক আছে, না না যেহেতু আমাদেরটা আমার আলাদা। আপনারটা হ্যাঁ, বলতেছি দাদা। হ্যাঁ হ্যাঁ। যাদের যাদের অ্যাটেন্ডেন্স করে নাই তারা একটু ক্লাসরুমে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসবেন। দাদা ওই আমার যে দুইটা গ্যাপ ছিল বলছিলেন যে আপনি দেখে দেবেন, ওটা কি আমাকে পার্সোনালি আপনাকে টেক্সট করতে হবে? আমি আসলে সময় পাচ্ছি না, যেহেতু আগামীকালকে থেকে একটু সময় পাবো, সমস্যা না, আমি দেখে দিব ওটা। ওকে, ইনস্টল হয়ে গেছে। লেট আস চেক। ভাই অ্যাটেন্ডেন্সের শীট আমি খুঁজে পাচ্ছি না। ক্লাসরুমে যাবেন, ক্লাসরুমে গিয়ে মডিউলস থেকে ক্লাস ওকে, আমরা এখন নেক্সট আমাদের টপিকটা কি? নেক্সট টপিকটা হলো আমাদের কি এটা, সেট, তাই না? সেট ডাটা টাইপ দেখবো আমরা। আচ্ছা, বড় ছোট এটা আপনারা একটু কনসিডার করবেন। ঠিক আছে, সেটের আমরা কি পড়েছিলাম বলেন? লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটের? সেটের কাজটা কি? ভাইয়া ইউনিক ভ্যালু দেখায়। আমরা ইউনিক ভ্যালু দেখায়, এরকম অনেক, এরকম না, ইউনিক তো বলতে পারবো না, কারণ দুইটাকে কমন করতেছে, এটা তো ইউনিক বলা যায় না, তাই না? এটাকে বলতে পারি যে দুইটাকে এক, যদি কোনোটা যদি কমন পাওয়া যায় তাহলে কমন গুলোকে একটা ডেটা হিসেবে, মানে একটা ভ্যালু হিসেবে এগুলোকে কনসিডার করে। ঠিক আছে, তো যেমন দাদা এক্সেলে যেমন ডুপ্লিকেট আমরা ডিলিট করি, সেটাই সেরকম একটা কিছু ডুপ্লিকেট? না, এরকম কিছু না। এটা হলো যে ডুপ্লিকেট গুলো আমরা যখন ডিটেক্ট করি, ডুপ্লিকেট গুলো রিমুভ করতে হয়। এখানে আমাদের রিমুভ করতে হয় না, অটোমেটিক্যালি সে এগুলোকে মার্জ করে একটা ডেটা হিসেবে প্রডিউস করে। ঠিক আছে, সে ধরেন যে আপনার নাম জয়, আমার নামও জয়। ঠিক আছে, আমাদের দুইজনের চেহারা আলাদা হলেও দুজনকে এক হিসেবে ধরে নিবে সে, কারণ সে নামটা দিয়ে জানতেছে, বুঝতে পারছেন, জয় নামটা দিয়ে।
তো জয় নামটা অ্যাড করার কারণে সে একজন পার্সন হিসেবে ধরে নিবে, অনেকটা এই ধরনের আর কি, ঠিক আছে। আচ্ছা তো সে ধরেন যে ফার্নিচার হলো যে টেবিল, ঠিক আছে, আমি চেয়ার দিলাম, ঠিক আছে, আবার টেবিল দিলাম, আবার তারপরে দিলাম ধরেন যে কি বেড, তারপর আর কি আলমিরা, ঠিক আছে। টেবিল বানান ভুল হয়েছে, কাজ করে কিনা, এখানে কাজ করতেছে। তো এটাকে যদি আমি জাস্ট কল দিই তাহলে কি হবে, এই যে দেখেন এখানে টেবিলটা একটাকে কনসিডার করছে, ঠিক আছে। এটা যেহেতু আমি দুইবার পড়াচ্ছি, এটা অ্যাসাইনমেন্টে আছে ডেফিনেটলি, ঠিক আছে। এটা যদি কেউ ভুল করে তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে, ঠিক আছে, কেউ যেন এটা ভুল না করে। ওকে, ডেটা ডিকশনারি, আমরা এখন ডেটা ডিকশনারি দেখবো। ডেটা ডিকশনারিতে আমরা কি করতে পারি, আমরা কলাম নেম থেকে শুরু করে ইনক্লুডিং সবকিছু আমরা ওখানে অ্যারেঞ্জ করে দিতে পারি, তাই না। তো আমি আগে সিনট্যাক্সটা লিখলাম, ডেটা ডিকশনারি সে আমি এখানে লিখলাম যে আমাদের ফ্যামিলিতে তাদের কত আছে, তাদের এজ কিরকম, হ্যাঁ। সে ধরেন যে বা আমরা আরেকটা জিনিস করতে পারি, ডাটা ডিকশনারি না দিয়ে আমি এই জায়গায় দিতে পারি যে কি বলতে পারি যে ঢাকা 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 থানা পপুলারিটি, ঠিক আছে, ঢাকা থানা পপুলারিটি চেক করবে, ঠিক আছে, থানা ওয়াইজ। তাহলে থানাগুলোর নাম দিব, তাই না। এটার হিসেবে আমরা কি দিব, থানাগুলোর নাম দিব না, থানাগুলোর নাম দিব আমরা। থানার নাম কি হইতে পারে তাহলে এখানে, থানার নাম আমি ধরেন যে আমার এরিয়া থেকে শুরু করে আরামবাগ, মতিঝিল, তারপরে ওয়ারি, তারপরে কি আছে গেন্ডারিয়া, তারপরে কি আছে আশপাশে আর কি আছে, থানা আরামবাগ, মতিঝিল, ওয়ারি, গেন্ডারিয়া, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ঠিক আছে। আপাতত এই কয়টা দিলাম। সায়দাবাদ দিলাম, আর ধরেন যে ওদেরকে বললাম যে আমি বললাম যে এদের জনসংখ্যা, দাদা সায়দাবাদে ইয়া হবে। সায়দাবাদে ইয়ে হবে, থ্যাংক ইউ। ওকে, থানা এখানে ধরেন যে পপুলেশন দিলাম, ঠিক আছে, পপুলেশন। আচ্ছা এই জায়গায় তো পপুলারিটি হবে না, তাই না, পপুলেশন হবে, পপুলেশন দিলাম এই জায়গায়। দাদা ভিতরে গুলো কি সব সিঙ্গেল কোটেশনে হবে, ডাবল কোটেশনে দেওয়া যাবে? কোনটা, সিঙ্গেল কোটেশনও দিতে পারবেন, ডাবল কোটেশনও দিতে পারবেন, ঠিক আছে, সিঙ্গেল কোটেশনও দিতে পারবেন, ডাবল কোটেশনও দিতে পারবেন। আমরা এখনো ওই প্রবলেমটা ফেস করি নাই, যেখানে ধরেন যে ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন লিখবো এবং কোনটা প্রায়োরিটি ওয়াইজ কোনটা লিখবো, এটা এখনো আমরা ফেস করি নাই। ওইটা যখন ফেস করব তখন আমরা দেখবো যে ওইটা রুলসটা কিরকম। আর আপাতত আমরা সিঙ্গেলও দিতে পারবো, ডাবলও দিতে পারবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো আমরা এই জায়গায় কি দিব, পপুলেশন কি দিব, ধরেন যে আরামবাগে বাস করে ধরেন যে 10,000-এর মতো লোক বা 12,000-এর মতো লোক, ধরেন যে মতিঝিলে বাস করে হলেন যে ওভারঅল ধরেন যে এখানে বাস করে হয়তো বা 30,000-এর মতো লোক, তারপরে ওয়ারিতে বাস করে ধরেন যে এই 40,000 লোক, গেন্ডারিয়াতে বাস করে হলেন যে 15,000, যাত্রাবাড়িতে বাস করে হয়তো বা 1 লাখ, আর সায়দাবাদে বাস করে হলো 1.5 লাখ, ঠিক আছে, দিস দিয়ে আর নাম্বার। তো এখন আমি যদি ঢাকা পপুলেশনকে যদি এমনি দেখতে চাই, জাস্ট আমি এটাকে কল দিব, ঠিক আছে। দেখেন এটা সিনট্যাক্স বলতে ইনভ্যালিড সিনট্যাক্স, কি বলতেছে এই জায়গায়, ইনভ্যালিড সিনট্যাক্স বলতেছে, কোন জায়গায় কি ভুল করছে। ওকে, একটা জায়গায় ভুল করছি, এই যে কমা দি নাই। তো আমি যদি মাল্টিপল এরে যদি একটার ভিতরে লিখি, মানে দুইটা জায়গায় যদি লিখি, তাহলে তো আমাকে দিতে হবে না। তো এই যে ঠিক আছে,
তো এটা অনেকটা এইভাবে আসতেছে, বাট এটা কি দেখতে সুন্দর লাগতেছে? দেখতে সুন্দর লাগতেছে না। তো এটাকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কনভার্ট করতে হবে কোথায়? ডাটা ফ্রেম। আমরা ডাটা ফ্রেম শব্দটা খুব শুনবো আর কি, লাস্ট 4 to 5 মান্থস আমরা এটা খুব শুনবো, ডাটা ফ্রেম। ডাটা ফ্রেম কোনগুলোকে বলা হয়? সেই ধরেন যে আমরা এক্সেলে কাজ করতেছি, এক্সেলের গুলোকে কি বলা হয়? ডাটা শিট বলা হয়, ঠিক আছে? এক্সেলের গুলোকে আমরা ডাটা শিট বলি। যে একটা শিটের ভিতরে কি, একটা এক্সেলের ভিতরে কি মাল্টিপল শিট থাকতে পারে, তাই না? ওই নিচের দিকে প্লাস সাইন দিয়ে মাল্টিপল শিট থাকে। তো এখানে আমরা যেটা ইউজ করতেছি এটা হলো যে ডেটা ফ্রেম। এটা অনেকটা শিটের মতোই কাজ করবে, ঠিক আছে? তো এটাকে আমরা ডাটা ফ্রেমে কনভার্ট করব। খুব সিম্পল, আমি এটাকে কল করলাম আগে। আমি ধরেন যে কি করতে পারি, ডিএফ দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে পিডি ডট এই পপুলারিটি দিলাম, এটাই তো নাকি? না, এখানে ডাটা ফ্রেম দিতে হবে। ডাটা ফ্রেম দিতে হবে। ডাটা ফ্রেম বড় হাতের, মনে হয় ফ্রেমটা মনে হয় বড় হাতের, ডাটা ফ্রেম এভাবে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে কল দিয়ে দেখি, ঠিক আছে, খুব সুন্দরভাবে দিছে। এই যে থানা পপুলেশন আরামবাগ, এটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে না? আমি একটু 250 করে দিই, সবার যেন বুঝতে হয়, সিনট্যাক্স গুলো যেন সিনট্যাক্সের সাথে যেন একটু দেখতে পারে নাকি? এতটুকু রাখলে কি অসুবিধা আছে? ওকে, আমরা এখন এটাকে কি করব? এই যে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হলো যে কনভার্ট টু এক্সেল। আমরা এটাকে এক্সেলে এটাকে ডাউনলোড করে এক্সেলে এটাকে আমরা রাখবো, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? আমার এটা কই আছে, এটাকে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? দাদা একটু স্ক্রল করে একটু উপরে যাবেন দাদা। জি জি, হয়ে গেছে। জি ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা একটু আমার ইয়াতে আসে। আমার লোকেশনটা হলো যে এখানে। ফার্স্ট অফ অল তো আপনাকে লোকেশনটা দেখতে হবে, হ্যাঁ? এটা হলো যে আমার ক্লাস 7, আমি যেখানে কাজ করতেছি আর কি এখন, ঠিক আছে? তো আমার যে এক্সেল শিটটা যেটা ডাউনলোড হবে, বা যেটা এক্সেল শিটটা যেটা আমি প্রডিউস করব, এটা এখানেই আসবে, ঠিক আছে? এই যে এখানেই আসবে। তো আমি এটাকে কিভাবে করব? তো কনভার্ট এক্সেল বা কনভার্ট এক্সেলই দিই, আপনারা আসলে বুঝতে পারবেন। হ্যাঁ, কনভার্ট এক্সেল নামটা দিলে আপনারা বুঝতে পারবেন। তো তাহলে এই জায়গায় কি হবে? আমরা যে কনভার্ট করতেছি এটা কি কনভার্ট করব? এই ডাটা ফ্রেমটাকে তো কনভার্ট করব, তাই না? এই ডাটা ফ্রেমটা কোথায় আছে? ডিএফ নামে ভেরিয়েবলে আছে। তো ডিএফ দিয়ে ডিএফটাকে কল করলাম। তারপরে আমাকে কি করতে হবে? তারপরে আমাকে টু এক্সেল ইউজ করতে হবে, টু এক্সেল ফাংশন ইউজ করতে হবে, টু এক্সেল, ঠিক আছে? টু এক্সেল এর ভিতরে আমি ফাইলের নামটা লিখে দিব, ঠিক আছে? ফাইলের নামটা কি লিখবো? সে ধরেন যে আমি এটা দিতে পারি, ফাইলের নাম দিলাম যে ঢাকা থানা পপুলেশন, আমি এটা দিলাম, ঠিক আছে? ঢাকা থানা পপুলেশন ডট এক্সএলএসএক্স। ফাইলের এক্সটেনশন কি? এক্সটেনশন বলতে কোনটাকে বোঝায়? যে আমি যখন এক্সটেনশনের কথা বলবো তখন হলো যে কোন একটা ফাইলের ডটের পরে যেটা থাকে এটাকে বলা হয় এক্সটেনশন। এখন বলতে পারেন যে ভাই আমার তো এক্সটেনশন দেখায় না, সে ধরেন যে আমার এখানে ডট এক্সটেনশন, আপনার এখানে যদি এক্সটেনশন না দেখায় উইন্ডোজে, তাহলে আপনি কি করবেন? এখান থেকে মোস্ট প্রবাবলি কোনো একটা জায়গা থেকে এক্সটেনশনটাকে অ্যাড করতে হয়, ঠিক আছে? তো এখানে সে ধরেন দান, আমি দেখি এটা কই যেন, ভিউ থেকে শোতে গেলাম, এই যে ফাইল নেম এক্সটেনশন, ঠিক আছে? ভিউ থেকে শো থেকে ফাইল নেম এক্সটেনশন, এটার উপর ঠিক চিহ্ন থাকলে আপনার ডট এর পরে যা আছে এটা দেখতে পাবেন। এটাকে বলা হয় এক্সটেনশন, ঠিক আছে? আপনারা যেহেতু মোটামুটি এই জিনিসগুলো জানতে পারতেছেন, তো আপনাদেরকে এই এক্সটেনশন ফাইলটা যেন অন থাকে, আপনাদের যেন এটা যেন এনাবল থাকে, এটা আপনারা এনশিওর করবেন। কারণ কি, আপনার যখন প্রফেশনাল লাইফে কোথাও কাজ করতে যাবেন, সে যারা এনজিও তে কাজ করেন, ঠিক আছে, অনেক ফাইল সিএসভি থাকতে পারে, অনেক ফাইল এক্সেল এর ফাইল থাকতে পারে, অনেকগুলো আরো অন্য ফাইল থাকতে পারে, অন্য ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে? তো এটা বোঝার জন্য যে এটা কোন ফাইল, এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা ইউজ করতে হবে। যে আমি ডটের পরে আইপিওয়াই এনবি আছে, আমি একভাবে আমি বুঝতে পারবো না যে এটা পাইথনের ফাইল, অথবা এই জায়গায় যদি শুধুমাত্র পিওয়াই থাকতো তাহলে কি আমি বুঝতে পারতাম না এটা পাইথনের ফাইল? ঠিক এরকম এটা যদি না থাকতো, যদি এক্সটেনশন ফাইল যদি না থাকতো, দাদা ঠিক আছে? ডিসপ্লেটা একটু বড় করেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা আমি কিভাবে বড় করব? এটা তো জাস্ট মানে আমি ভিতরে জিনিস, তো এটাতে বড় করে দেখাইতে পারবো কিনা? ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি, জুম করে দেখেন ভাইয়া। এখানে তো
এখানে তো ভাই যে ক্লাস 7 যেটা IPYNB যেটা বলতেছেন, এটা তো আপনার এখানে একটা হচ্ছে 5 দেখাচ্ছে যে ক্লাস 7 এর, কিন্তু হ্যাঁ। আমার এখানে তো ভাইয়া তো আগের ক্লাসগুলোও আছে, সেক্ষেত্রে কি ভাইয়া কোনো প্রবলেম হবে? কারণ আমার তো ক্লাস এর আগে যেরকম ক্লাস মানে 6 ছিল, 5 ছিল, এগুলো তো মানে সব ফাইলের কোনো পরেই তো অসুবিধা এই হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ওকে, আমরা আসি একটু, এখানে আসি ঢাকা থানা পপুলেশন ডট, তারপর আমাদের এক্সটেনশনটা কি হবে, এক্সেল এর এক্সটেনশন হলো যে XLSX, ঠিক আছে। তারপরে এখন একটা বিষয় আছে এখানে, যেমন দেখেন যে আমি যখন XLSX দিব, জাস্ট এটাকে যদি আমি যদি করি তাহলে আমার এটা প্রডিউস হবে, ঠিক আছে, বাট বিষয়টা হলো যে এখানে ইন্ডেক্স নাম্বারটাও চলে আসবে। বাট এক্সেল এর কিন্তু বাই ডিফল্ট একটা ইন্ডেক্স নাম্বার আছে, জানেন, ওই বাম পাশে বাই ডিফল্ট ভাবে 0 থেকে শুরু করে বা 1 থেকে শুরু করে আছে না, আপনারা দেখছেন না বাই ডিফল্ট ইন্ডেক্স নাম্বারটা? আপনারা খেয়াল করেন না হয়তো, আমি আপনাদেরকে দেখাই। বাই ডিফল্ট ইন্ডেক্স নাম্বার থাকে এক্সেল এর, এই যে এই সাইডে দেখছেন না, 1 2 3 4 5 6 করে আছে। একদম উপরে যেটা, উপরেরটা কি, উপরেরটা 0, ঠিক আছে, উপরেটা প্রথমটা 0, তারপরটা 1 2 3 4 করে আছে না, এটা হলো যে বাই ডিফল্ট ইন্ডেক্স, বুঝতে পারছেন? তো যেহেতু বাই ডিফল্ট ইন্ডেক্স আছে, সেহেতু আমি ইন্ডেক্সটা কি করে দিব, আমার যে ইন্ডেক্সটা আছে এখানে যে 0 থেকে 5 পর্যন্ত যে ইন্ডেক্স, এটাকে কি করে দিব, আমি ফলস করে দিব, ঠিক আছে, ফলস করে দিব। তো এখন আমি ধরেন যে হ্যাঁ, আমার একটা দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে, আমাকে একটু স্ক্রিনটা একটু শেয়ার করে দেন, আমি দেখি। ও, আমি তো আবার আচ্ছা ভাই, আমি একটু পরে দেখাচ্ছি, আপনি কন্টিনিউ করেন, মানে আমি তো Okay. ট্যাবে অন হয়ে আছি, এটা সময় লাগবে। কোনো সমস্যা নাই, টেনে অন করলে তো কোনো অসুবিধা নাই, আপনি দেখাইতে পারতেন। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমি যদি প্রিন্ট দিই, প্রিন্টের ভিতরে যদি আমি এটা লিখি, এখানে কিছু আসার কথা কি না, কিছু আসবে না, তাই না? কারণটা কি, কারণটা হলো যে এটা তো আমি প্রডিউস করবে, তাই না? তো এই জায়গায় নাম টাইপের কিছু একটা আসার কথা, মানে কোনো কিছু প্রডিউস হবে না আর কি, ঠিক আছে। দেখি এটা আসলে কাজ করে কিনা। মডিউল ওপেন পাই এক্সেল, ওকে, ওপেন পাই এক্সেল লাগবে। আমি মোস্ট প্রবাবলি ওপেন পাই এক্সেলটা ইনস্টল করি নাই, তো যার কারণে আমার এটা কাজ করতেছে না। তো আমাকে কি করতে হবে, ওপেন পাই এক্সেল ইনস্টল করতে হবে। কারণ আমি একটু দেখি, দাদা আমি প্রিন্ট ফাংশন ইউজ করে নেই, কিন্তু বিশেষ করে একটু রান করছি, ওটা আমার সেভ হয়েছে। দাঁড়ান, ওপেন পাই এক্সেলটা ইনস্টল করতে হবে, দাঁড়ান আমি ওপেন পাই এক্সেলের ইয়েটা ইনস্টল করি, লাইব্রেরিটা। ওপেন পাই এক্সেলটা আমাদের খুবই পপুলার, এটা খুবই লাগবে আমাদের, ওপেন পাই এক্সেল নোটবুক, ওপেন পাই এক্সেল। ওকে, আমি এটাকে ইনস্টল করার জন্য আমি প্লাস সাইন দিয়ে, আপনারা সবাই এটাকে ইনস্টল করে নিয়েন। পিপ ইনস্টল ওপেন পাই এক্সেল, ওপেন পাই এক্সেল, ঠিক আছে। এটা দিয়ে সিএসবি এক্সেল সবকিছু ইনস্টল, মানে সবকিছু এটা দিয়ে আমরা প্রডিউস করতে পারি, ইভেন আমরা এটা দিয়ে লোডও করতে পারি, ঠিক আছে। তো আমরা এটাকে একটু ইনস্টল করি। দাদা আপনার ওই যে প্রিন্ট ফাংশনটা বাদ দিয়ে কি করা যাবে না? হ্যাঁ, প্রিন্ট ফাংশনটা বাদ দিয়েও করা যাবে, প্রিন্ট ফাংশনটা বাদ দিয়েও করা যাবে, বাট বোঝা যাবে না যে এটা আসলে হয়েছে কিনা। বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে, ওই যে ওখানে আবার চলে যেতে হবে, তাই না? জি, ডাইরেক্টরিতে যে ওখান থেকে ডাইরেক্টরিতে গিয়ে আমাদেরকে চেক করতে হবে, এছাড়া তো কোনো উপায় না। ওকে, আমি আপনার মতো করে করতেছি, ঠিক আছে। ওকে, এই যে 12 হয়ে গেছে, তার মানে কি, তার মানে আমার এটা হয়ে গেছে। লেট মি চেক, এই যে ঢাকা থানা পপুলেশন কিন্তু প্রডিউস হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা একটু চেক করি এক্সেল ফাইলের ভিতর ঢুকে আমাদের প্রোডাকশনটা কিরকম হয়েছে। দেখেন এই যে থানা পপুলেশন চলে আসছে না খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে নয়েস হচ্ছে, মাঝারুল ভাই আমি আনমিউট আছে।
মাদারুল ভাই একটু ইয়ে করেন। ওকে, তো আমরা এই জায়গায় তাহলে আমরা কি করছি, ঢাকা থানা পপুলেশন প্রডিউস করতে পারছি, তাই না? আমাদের ইন্ডেক্সটা ফলস দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের 0 থেকে 0 1 2 3 4 করে বাম সাইডে যেটা লেখা ছিল পাইথনের ভিতরে ওই জিনিসটা এই জায়গায় আসে নাই, ঠিক আছে? তাহলে আমরা তাহলে এই পর্যন্ত। তারপর এখন যদি আমরা যদি এক্সেল না করে আমরা যদি সিএসভি তে করতাম তাহলে কিভাবে করতাম বলেন তো দেখি, কেউ একজন বলেন। 2 এক্সেল এ যে সিএসভি হবে, ভাই আমি কি একটু শেয়ার এক্সেল এসএক্স এ ভাইয়া সিএসভি হবে, শুধুমাত্র এক্সেল এ সিএসভি হবে না হ্যাঁ 2 এক্সেল ও চেঞ্জ হবে সিএসভি। আমরা একটু চেক করি এটা, লেট আস চেক এগেইন। ওকে, এটাও হয়ে গেছে, দেখেন আমার দুইটা ফাইল হয়ে গেছে, দেখছেন সিএসভি ফাইল হয়ে গেছে। আমরা একটু চেক করি এটা ডাটাটা। সিএসভি ফুল ফর্ম কি কে বলতে পারবে? কমা সেপারেটেড ভ্যালু, কমা সেপারেটেড ভ্যালু, ভেরিয়েবল। এটা তো সবার জানা উচিত ছিল, সবার তো খুব দ্রুত আনসার দেওয়া উচিত ছিল। সবাই কি সার্চ করতেছেন নাকি সিএসভি ফুল ফর্ম কি? হ্যাঁ, অমিতাভ হালদার ভাই এই ইয়া করছে নাকি, পয়েন্ট আউট করছে নাকি? হ্যাঁ অমিতাভ হালদার ভাইয়ের জন্য 2 মার্ক আছে, ঠিক আছে? ছোট ছোট মার্ক, ঠিক আছে? আমি একটু লিখে রাখি। ভাই আমার স্ক্রিনটা কি শেয়ার দিব? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন, সমস্যা নাই। অমিতাভ হালদার ভাই 2 পয়েন্ট। জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। একটু আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, খুব ছোট ছোট তো, একটু বড় করতে হবে আপনার স্ক্রিনটা। হ্যাঁ, ওকে 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 ওকে। এটা হলো যে দেখেন ওই যে এখানে আপনি ওই যে এক্সেল এর ভিতরে ঢাকা থানা এটা হচ্ছিল পুরোটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকতে হবে। ওই যে আপনার ইয়ে হতে হবে ডাবল কোটেশন, এটা একটা স্ট্রিং ফরম্যাট না, স্ট্রিং ফরম্যাট তো সেজন্য ডাবল কোটেশন দিতে হবে। আর ইনডেক্স ফলসটা দিতে হবে। হ্যাঁ, আর ইনডেক্স ফলসটা কি হবে, কমা দিয়ে ইনডেক্স ফলস লিখেন, ওইখানে ব্র্যাকেটের ভিতরে ওই ডাবল কোটেশনের পরে কমা দিয়ে ইনডেক্স ফলস লিখেন। ইনডেক্স ইকুয়াল টু ফলস, ফলসটা এফটা কি হইতে হবে, বড় হাতের হইতে হবে। হ্যাঁ ভাইয়া আপনার এই লাইনে হচ্ছিল লাস্ট ব্র্যাকেটটা কেটে দেন, ফার্স্ট ব্র্যাকেট যে লাস্ট লিংকটা এটা কেটে দেন, এটা কেটে দিয়ে ফলসের পরে ব্র্যাকেটটা এন্ড করেন। হ্যাঁ হ্যাঁ দেন ওখানে দেন। হ্যাঁ, এখন এটাকে রান করেন, দেখেন হ্যাঁ রান হয়ে গেছে। দেখেন যে আপনার ডিকশনারিতে গিয়ে চেক করে আসেন, মানে ডিরেক্টরিতে গিয়ে চেক করে আসেন যেখানে আপনার ফাইলটা, মানে আপনি আজকে যে এক্সেলে প্র্যাকটিস করতেছেন না, ওই ফাইলটা কই, ওই ফাইলে ডিরেক্টরিতে ওই সিএসভি ফাইলটা যে স্টোর হবে। ওইটা কিভাবে পাবো ভাইয়া? আপনি ভাইয়া আপনি আপনার ফাইল আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি কোন ফাইলটা রাখতেছেন আপনি জানেন না? এটা কিভাবে আমি এখান থেকে ওপেন করি সব সময়। এটা কই তাহলে? ওই যে দেখেন ডকুমেন্টস ভাই ডাউনলোড হচ্ছে তো পাইথন ক্লাস 8 এর মধ্যে। না আপনি ওর বিষয়টা বুঝে, আপনার বিষয়টা একটু বুঝেন। ওনার বিষয়টা হলো যে উনি ক্লাসে প্র্যাকটিস করতেছে, বাট উনি বুঝতে পারতেছে না ক্লাসের ফাইলটা, এই যে ক্লাসের ডট পাইথন ফাইলটা কই, সে ডিরেক্টরি খুঁজে পাচ্ছে না। ডিরেক্টরিতে কই দেখেন, ডকুমেন্টস পাইথন ক্লাসের, আপনি ডিরেক্টরিতে যান, আপনার ডিরেক্টরি ওই যে ফাইল ফোল্ডার নিচের দিকে মাই কম্পিউটারে দিয়ে তারপরে যান, ওইটা কপি করেন না। হ্যাঁ, ডকুমেন্টসে যান, ডকুমেন্টস। আমি ডকুমেন্টস আসি কিন্তু এখানে ডকুমেন্টসের ভিতরে কই আছে, ডকুমেন্টসের ভিতর কই আছে, ডকুমেন্টস পাইথন। সেজন্যই বলি যে ভাই আপনি সি ড্রাইভে যান, সি ড্রাইভে গিয়ে ওখান থেকে ইউজার্স এর ভিতর ঢুকেন, ওখান থেকে আপনার যে ইউজার নেম ওখানে যান। সেজন্য বলি যে ভাই আপনারা একটু সুন্দরভাবে একটু করেন, এই যে আমি প্রতিদিন ফোল্ডার বানাই, আপনারা ডকুমেন্টস ঢুকেন না, এই যে ভাই নিচে যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসে যান। ডকুমেন্টস এই যে পাইথন ইউজার আলাদা। ওকে, থ্যাংক ইউ। ক্লাস 8 এ যাবেন, এখানে যান আপনি যান, ঢুকেন আপনি ঢুকেন ক্লাস 8। হ্যাঁ, এর মধ্যে ঢুকেন। আরে ভাই আপনি সুন্দরভাবে কাজ করতেছেন কিন্তু আপনি লোকেশনই জানেন না। হ্যাঁ, কি একটা লজ্জাজনক। খেয়াল করি নাই আসলে।
ওকে, সবসময় শুনেন ভাই, একটা জিনিস বলি যে আমরা তো এখন প্রফেশনাল, তাই না? আমরা আন্ডার গ্রাজুয়েট পাস করা স্টুডেন্ট বা আমরা আন্ডার গ্রাজুয়েট পড়তেছি, আমরা একটা লেভেলে আসতেছি যে জায়গায় আমরা মোটামুটি চাকরি করার জন্য যোগ্য বা ফ্রিল্যান্সের কাজ করতে যোগ্য। ইভেন ফ্রিল্যান্সিং এর যদি আমরা কাজও করি, আমাদের একটা স্ট্যান্ডার্ড, আমাদের প্রত্যেকটা জিনিস ফাইল গুলো সবসময় কি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে, তাই না? তো এটার কারণে কি করতে হবে আপনাদেরকে, যে ফাইল গুলো মেনটেন করতে হবে। তো ফাইল গুলো মেনটেন করতে, যেমন আমি প্রত্যেকদিন যে ভাই রাখতেছেন, মাজারুল ভাইও প্রত্যেকদিন রাখতেছে, ঠিক আছে, বাট উনি জানেই না। তো আপনি সবসময় পাইথনে কাজ করতেছেন, প্র্যাকটিস করতেছেন, ঠিক আছে, বাট আপনি অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কি হচ্ছে, ব্যাকএন্ডে গিয়ে আপনি খোঁজ খবর নিচ্ছেন না। তো আপনি যে টেক পার্সন হিসেবে আপনার ব্যাকএন্ডে গিয়ে খোঁজ খবর রাখাটা উচিত ছিল, ঠিক আছে, সব সময় রাখবেন, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা, ওকে, আরেকটা জিনিস, ওকে, আমরা আজকে শিখলাম, ওকে, এটা শিখলাম। ওকে, আপনার যারা যারা এখনো স্টিল আপনারা ফাইল অ্যারেঞ্জ করে কাজ করতেছে না, ফাইল মেনটেন করে কাজ করতেছে না, তাদের কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক অসুবিধা হবে, ঠিক আছে। এই ছোটখাটো জিনিসগুলো হয়তো আমি হঠাৎ করে বলতেছি, এগুলো তো মানে কি বলবো, যে বুকিশ ভাবে আমি বলতে পারবো না, তাই না? এগুলো কিভাবে বলবো ভাই, বুঝতে পারছেন বিষয়টা? তো যার কারণে এগুলো হয়তো মুখে আমি কোনো সময় বলছি, খেয়াল করেন নাই, ঠিক আছে। তো সেজন্য অ্যাকচুয়ালি আপনারা প্র্যাকটিসটা যখন করবেন, অটোমেটিকলি ওই জিনিসগুলো চলে আসবে। যেমন মাজারুল ভাই কিন্তু প্র্যাকটিস করতেছে, ঠিক মতো করতেছে, বাট উনি কই রাখতেছে উনি এটা বুঝতে পারতেছে না, ঠিক আছে। তো এখন বুঝতে পারছে, আন্ডারস্ট্যান্ড করতে পারছে, ঠিক আছে। দাদা ওপেন পাই এক্সেল ছাড়া কি হবে না? না, ওপেন আমার তো লাগলো না ফাইল। আপনার এটা লাগে না, কারণ এটা বাই ডিফল্ট হয়তো আপনার এখানে ইনস্টল আছে, এই ধরনেরও হতে পারে, ঠিক আছে। লাগে নাই, আমার এখানে এটা ইনস্টল নাই, তো প্রিন্ট দিলে হয়তো লাগতে পারতো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই আর কি, আমি ফাইলের এক্সেল ফাইল দেখাম আছে, মানে ফোল্ডার থেকে এক্সেল ফাইল আছে, কিন্তু আমার এখানে সাইন আপের ফাইল চাই নাই। আমরা এখন কি শিখবো, আমরা এখন লিস্ট ডেটা কিভাবে করে, লিস্ট ডেটা কিভাবে ডাটা ফ্রেমে কনভার্ট করে, লিস্ট ডাটা টু ডাটা ফ্রেম, আমরা এই জিনিসটা দেখবো। ওকে, লিস্ট ডাটায় আমরা লাস্ট টাইম কি করছি, আমি একটা লিস্ট নিলাম, ভেরিয়েবল লিস্টের ভিতরে আমি মাল্টিপল লিস্ট নিচ্ছিলাম, আমার কাছে যতটুকু মনে পড়তেছে আর কি। কমা দিয়ে এটাও আমার ঠিক করতে হবে, বুঝতে পারছেন? একবার ক্লিক করলে যেন দুই সাইডটা চলে আসে, এই জিনিসটা সিস্টেমটা করতে হবে। আমি সামহাও মানে উইন্ডোজ 11-এ আমি রিসেন্টলি কিন্তু মুভ করছি, 2-3 মাস হবে আর কি আমি মুভ করছি। আমি কিন্তু উইন্ডোজ 11-এ কিন্তু মানে ওই ধরনের নাই আমার। দাদা ওই সেটিংস এ গিয়ে অটো ক্লোজ ব্র্যাকেট দিলে আপনার চলে আসবে। সেটিংস এ কি আমাকে একটু দেখাই দেন তো, দাঁড়ান আমি সেটিংস। হ্যাঁ, এটা সেটিংস না, আপনার অটো ব্র্যাকেট ক্লোজ করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, অটো ব্র্যাকেট আপনার জুপিটার নোটবুকের সেটিংসটা উপরে দেখেন, এই যে সেটিংস আছে ট্যাবের পাশে, হ্যাঁ, এই যে অটো ক্লোজ ব্র্যাকেট নিচেই। আচ্ছা, এই যে অটো ক্লোজ ব্র্যাকেট, ওকে, এটা তো বাই ডিফল্ট থাকার কথা। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, দেখি কাজ করে কিনা। ওকে, কাজ করতেছে, তারপরে দেখি ডাবল কোড, হ্যাঁ কাজ করতেছে। ওকে, সবাই এই জিনিসটা করেন। হ্যাঁ, ভাইয়ের নামটা কি? ভাইকে 3 মার্ক দেওয়া উচিত। এটা অনেকে নষ্ট করো। হ্যাঁ, অমিতাভ দাদা, অমিতাভ হালদার নাকি? হ্যাঁ এটা দাদা, প্রচুর নাম্বার আছে, একে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, বেশি যেন আনসার না করে। ওকে, ও তো 5 মার্ক হয়ে গেছে। ওকে, একটু যাই এখানে। এর ভিতর সে ধরেন যে আমি মেহেদির নাম দিলাম, মেহেদি, তারপরে আমি সে ধরেন যে রাজু, তারপরে মিনা। রাজু মিনা কি কেউ দেখছেন? এরা ছোটবেলায় আমার খুব প্রিয় ছিল। সাকিব, তারপরে রাসেল, তারপরে আর কাকে দেয়া যায়, মিনহাস। ওকে, তাদের সাথে সাথে আমি তাদের বয়সটাও দিয়ে দিই। বয়স, মেহেদির বয়স 12, রাজুর বয়স ধরেন যে 15, মিনার বয়স 10, সাকিবের বয়স 21, রাসেলের বয়স 24, মিনহাজের বয়স 18। এগুলোকে ডাবল কোড দিয়ে ওকে, আমি এখন এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করব। ঠিক আছে, যেহেতু লিস্টটা আমার রেডি করা আছে, এখন আমি কি করব,
df2 নামে একটা ডাটা ভেরিয়েবল নিলাম, যেহেতু আমার df টা কি অলরেডি একটা df আছে, তো যার কারণে আমি df2 নিচ্ছি। ঠিক আছে, pd ডট ডাটা ফ্রেম, তারপরে আমি এই জায়গায় কি দিব, লিস্ট ডাটা দিব, লিস্ট যেটা আছে এটাকে কল করব। ঠিক আছে, আর কোনটা কি করব, এখানে লিস্টের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে, যে ডিকশনারিতে দেখেন যে আমি কিন্তু অলরেডি এই যে সামনে যেটা হেডারটাকে কিন্তু এজ এ কলাম হিসেবে অটোমেটিক নিয়ে নিচ্ছে, তাই না? বাট এখানে দেখেন লিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা হেডার দিতে পারতেছি না। ঠিক আছে, এটা একটা লিমিটেশন আছে, যার কারণে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কলাম ইউজ করতে হয়। এটা তো গতকালকে দেখাইছিলাম না, কলামসটা কিভাবে ইকুয়াল টু মনে হয়, ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দিয়ে, আর এটার ভিতরে আমাদেরকে মনে হয় লিখে দিতে হয়, ওকে, একটা হলো যে এজ আর একটা হলো কি নেম। ওকে, df2 টাকে কল দিই, আমরা একটু চেক করে দেখি। দেখছেন চলে আসছে না, নেম এজ। ওকে, আচ্ছা এখন আমরা সিএসভি ফাইল কিভাবে রিড করে এই জিনিসটা দেখবো। ঠিক আছে, সিএসভি ফাইল কিভাবে রিড করে এই জিনিসটা দেখবো। রিড সিএসভি ফাইল আপনাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, আমি সিএসভি ফাইল রিডিং এ একটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই রিড করতে পারে, সবাই জানে, বাট কিছু কনফিগারেশনটা আসলে আপনাদের মাইন্ডে মানে লজিক্যালি আপনাদেরকে এটা বিল্ড করতে হবে। এটা রিড সিএসভি অর কি এক্সেল এসএক্স, সবার আগে সিএসভি টা দেখি, তারপরে এক্সেল এসএক্স টা দেখবো। রিড সিএসভি, এখন সে ধরেন যে আমার এই ফাইলটা, আমার এখন যে ফাইলটা আছে ক্লাস 7, আমি এই ক্লাস 7 ফাইলের ভিতরে আমি সিএসভি ফাইলটাকে রিড করতে চাচ্ছি। আমি সিনট্যাক্সটা আগে লিখি, তারপর আপনাদেরকে বুঝাই। সিনট্যাক্সটা আগে লিখি, ধরেন যে সিএসভি ফাইল ইকুয়াল টু, এখন কি হবে এই জায়গায় পিডি পান্ডা দিয়ে আমাদেরকে রিড করতে হবে। নামপাইয়ের কাজ কি, নামপাইয়ের কাজ হলো যে ম্যাথমেটিক্যাল অপারেশন, আর পান্ডার কাজ কি, এই ডাটাবেস লোডিং, তারপরে বিভিন্ন ধরনের গ্রাফ দেখানো। ঠিক আছে, এই ধরনের মোটামুটি সব কাজই করা যায় অ্যাডভান্সে। ঠিক আছে, ভিজুয়ালাইজেশন কার্ড এগুলো। রিড সিএসভি, কিছুক্ষণ আগে একটা কি ছিল, টু সিএসভি ছিল, এখনটা কি হবে, রিড সিএসভি। ঠিক আছে, রিড সিএসভি দেওয়ার পর এই জায়গায় কি দিতে হবে, আমি যে ফাইলটাকে রিড করতে চাচ্ছি ওইটার লোকেশনটা। ঠিক আছে, এই জায়গায় দেখেন আমার একটা স্যাম্পল ডাটা নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে অনেকগুলা ডাটা আছে। ঠিক আছে, কোনটা ডাটা একটু দেখি, সেই ধরুন যে এটার ডাটাটা একটু চেক করি, ডাটা.csv। ঠিক আছে, এখানে ধরুন যে আইডি, নেম, এজ, ওকাপেশন এই টাইপের কিছু আছে। ঠিক আছে, ধরুন যে এটা নাই, সমস্যা নাই, নাল ভ্যালু আছে আর কি। ঠিক আছে, তো আমরা এইটাকে লোড করতে চাচ্ছি। একটু যারা নন টেকনিক্যাল পারসন তাদের একটু বুঝতে হবে এই বিষয়টা। ঠিক আছে, তাদের একটু বুঝতে হবে এই বিষয়টা, তাদের বোঝার জন্য আমি এই জিনিসটা করতেছি। তো এখানে দেখেন যে এটা একটা ঘর। ঠিক আছে, এই ঘরের ভিতরে আমার আরেকটা ঘর আছে। ঠিক আছে, এই ঘরের ভিতরে আমার আরেকটা ঘর আছে, এই ঘরের ভিতরে একটা মানুষ থাকে। ঠিক আছে, একটা মানুষ থাকে। এখন এই মানুষটাকে যদি বের হইতে হয়, যদি এইখানে এই লোকেশনে আসতে হয়, তাহলে তাকে কয়টা ঘর অতিক্রম করতে হবে বলেন তো দেখি। এটা যদি একটা দরজা হয়, এটা যদি আরেকটা দরজা হয়, এটা যদি আরেকটা দরজা হয়, তাহলে এখানে কি, এখানে এটা একটা বাধা, এটা একটা বাধা, এটা একটা বাধা। ঠিক আছে, তো আমরা যদি ওই হিসেবে বাধাগুলো ধরি, দরজাগুলোকে যদি আমরা বাধা হিসেবে ধরি, দরজাটা খুললে এটা একটা ঘর। ঠিক আছে, দেন এটাকে দরজাটা খোলার পর সে যদি এই জায়গাটাতে আসে, দেন তাকে এই বাধাটা অতিক্রম করতে হবে, তারপরে আবার এই জায়গায় আসতে হবে, দেন তাকে এই জায়গায় এসে দেন এখান থেকে সে এই জায়গায় মুভ করতে পারবে, তাই না? ঠিক এরকম। তো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আমি একটা নিই, টেক্সট বক্স নিই। একটু লক্ষ্য করে দেখেন, সেম ভাবে আমরা করব এই জায়গায়। আমি এখন এই পাইথন মডিউল নামে একটা ফোল্ডারের ভিতরে আছে। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে
এই ফোল্ডারের ভিতরে আমার আরেকটা ফোল্ডার আছে যেটার নাম হলো যে ক্লাস 7, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে আমার কোন ফাইলটা আছে? ক্লাস 7 এর পাইথন ফাইলটা আছে। ক্লাস 7 পাইথন ফাইলটা আছে, ঠিক আছে। আমি জাস্ট পাই দিলাম, ঠিক আছে। দেন আমার এখানে সেম ভাবে এই পাইথন মডিউলের আমার আরেকটা ফোল্ডার আছে, মানে আমার আরেকটা ফাইল বা ফোল্ডার আছে যেটার নাম হলো যে স্যাম্পল ডাটা নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতর কি আছে? ডেটা আছে, data.csv ফাইলটা আছে। data.csv ফাইলটা আছে, ঠিক আছে। এখন আমি এই data.csv ফাইলটাকে আমি লোকেট করতে চাচ্ছি, ঠিক আছে, লোকেট করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? আমি সেম লোকেশনে আছি, সেম ঘরের ভিতরে আমি আছি, বাট এই ঘরের ভিতরে একটা ছোট একটা ঘর আছে। এই ঘরের ভিতরে এই data.csv ফাইলটা ইনক্লুড করা আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সবার আগে লোকেশনটা বলতে হবে যে আমার কোনটাই, আমার স্যাম্পল ডাটা নামের যে লোকেশনটা ওইটার নামটা বলে দিতে হবে, তাই না? স্যাম্পল ডাটা, ঠিক আছে, স্যাম্পল ডাটা ফোল্ডারের নামটা বলে দিতে হবে। দেন স্ল্যাশ দিয়ে ফাইলের নামটা বলতে হবে data.csv, ঠিক আছে, data.csv। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা করলে কি লোকেশনটা সেট হয়ে গেল। এখন সে ধরেন যে কনসিডার করেন যে আমার এই ফাইলটা পাইথন মডিউলের বাইরে একটা ফোল্ডার আছে যেটার নাম শুধুমাত্র স্যাম্পল, আর ওইটার ভিতরে আছে data.csv। এটা কিভাবে সে করবে, হ্যান্ডেল করবে কিভাবে? এটার লোকেশনটাকে ট্র্যাক করার জন্য তাকে কি করতে হবে? এই যে এই লোকেশন থেকে তাকে বের হইতে হবে, তাই না? তো এই লোকেশন থেকে এটা একটা লোকেশন, ঠিক আছে, পাইথন CSV একটা লোকেশন, আবার এটাও একটা লোকেশন, ঠিক আছে, এটাও একটা লোকেশন। এই লোকেশন থেকে ক্লাস 7 এখানে ফাইলটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি এই ক্লাস 7 ফাইলের ভিতর থেকে। তাহলে আমাকে কি করতে হবে বলেন? এখান থেকে যদি আমি এক ঘর পিছনে যেতে চাই, ঠিক আছে, এটা হলো যে সামনে, যদি আমার সেম ফোল্ডারের ভিতরে থাকে তাহলে সামনে বললে আমার কি, আমি ডিরেক্টলি ওই ফোল্ডারের নামটা লিখে দিলে আমারটা হয়ে যাচ্ছে। বাট আমি এক ঘর পিছনে আসতে চাচ্ছি, আমি পাইথন মডিউলে আসতে চাচ্ছি, মানে আমি পিছনে ব্যাক করতে চাচ্ছি। পিছনে ব্যাক করতে গেলে কি করতে হবে আমাদের বলেন? কেউ বলতে পারবেন পিছনে ব্যাক করতে গেলে কি করতে হয়? পিছনে ব্যাক করতে গেলে ডট ডট দিতে হয়, ঠিক আছে। ডট ডট দিলে আমি ওই ঘর থেকে বের হয়ে গেছি, পাইথন মডিউল থেকে বের হয়ে যাওয়ার পর আমার কি হবে? স্যাম্পল ডাটা নামের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটাতে আমি গেলাম। দেন আমাকে কি করতে হবে? স্ল্যাশ দিয়ে আমাকে কি data.csv টা অ্যাক্সেস করতে হবে। বুঝতে পারছেন? মানে সামনে এবং পিছনে যাওয়ার লোকেশনটা। কেউ কি এটা বুঝতে পারছেন নাকি আরেকবার বুঝাবো বলেন? একটু কথা বলতে হবে। দাদা আরেকবার বুঝাই না? নিউতে যাই, ডোন্ট সেভ, ওকে। এখানে রেক্টেঙ্গল আছে না, এটা একটা ঘর, ঘরটা মনে হয় বেশি ছোট হয়ে গেছে, ওকে। এটা আর একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, ওকে। আমরা যত ভিতরের দিকে দেখবো, যত আমরা ভিতরের দিকে যাব তত আমরা কি ফরওয়ার্ড মুভমেন্ট করতেছি। আমরা পিছনের দিকে যত যাব তত রিভার্স ব্যাক করতেছি, ঠিক আছে, রিভার্স ব্যাক। বুঝতে পারছেন? খুব এতটুকু বুঝতে পারছেন বিষয়টা? তো আমার যদি একটা ফোল্ডার থাকে, সে ধরেন যে এটা আমি ধরেন যে 12 করে দিচ্ছি,
দাদা ঘরকে মোবাইলের ফাইল ম্যানেজার হিসেবে ইমাজিন করে নিলেই মোটামুটি সবাই সহজ বুঝতে পারবে, কারণ সবাই তো মোটামুটি মোবাইলে ডাউনলোড করে ওই ফোল্ডার থেকে ওই ফোল্ডারে। সমস্যা নাই, এটা বুঝতে পারবে। ওকে, আমরা এই জায়গায় সবার আগে দিচ্ছি, ধরেন যে এই জায়গায় আমি একটা এটার নাম দিলাম, যে ধরেন যে আমি এটার নাম দিলাম ফোল্ডার 1, ঠিক আছে? এটা মনে হয় বেশি ছোট হয়ে গেছে। এটার নামটা দিলাম ফোল্ডার 1। এই ফোল্ডারের ভিতরে আমার একটা ফাইল আছে যেটার নামটা হলো যে data.csv, ঠিক আছে? এটা একটা। তারপরে সে ধরেন যে আমার একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের নাম হলো যে পাইথন, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে আমার ধরেন যে আরেকটা ফাইল আছে, এই ফাইলের নাম হলো যে কি ক্লাস 7.py, ঠিক আছে? ক্লাস 7.py। আর এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের নাম হলো যে ধরেন যে স্যাম্পল ডাটা, এই ফোল্ডারের নাম। আর এটার ভিতরে যে ইয়েটা আছে এটার নাম হলো যে ফাইলটা হলো যে CSV, data.csv, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন ক্লাস 7 এর ভিতরে আমি যে ফাইলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমার কোডটা হলো যে এখানে, আমার কোডিংটা এখানে। তার মানে কি আমার যে অপারেশনাল যে কাজটা হবে এটা হলো যে এই জায়গাটাতে ক্লাস 7 এ, ঠিক আছে? তো আমি এই জায়গায় কোড লিখতেছি, ঠিক আছে? তো এই কোডের ক্ষেত্রে আমি যদি এই ফাইলটাকে যদি ডিটেক্ট করতে চাই, data.csv টাকে, তাহলে আমার লোকেশনটা কি হওয়া উচিত হবে? আমার লোকেশনটা কি? আমার লোকেশনটা হবে ডিরেক্টলি এই ফোল্ডারের নামটা স্যাম্পল ডেটা, ঠিক আছে, /csv। এই ফাইলের নাম কি data.csv, ঠিক আছে? এটা হলো যে আমার ফরওয়ার্ড ফাংশন, বুঝতে পারছেন? ফরওয়ার্ড করে এটা কি আমি বললাম না, এই সাইডে যদি ফরওয়ার্ড হয় আমরা সামনের দিকে আগাইলে আমাদের সামনে যেটা আসবে এটা ফরওয়ার্ড, ঠিক আছে? বুঝতে পারছেন? আর এটার ভিতরে যদি একটা ফোল্ডার থাকতো, যদি স্যাম্পল ডাটার ভিতরে যদি স্যাম্পল ডাটা নামে যদি কোনো ফোল্ডার থাকে, তখন কি হবে? তখন ওইখানে সেম ভাবে আমরা স্যাম্পল ডাটা নামে ফোল্ডারটাকে লিখবো, দেন আমরা এটা দিব, ঠিক আছে? বাট আমরা যদি পিছনের দিকে কোনো কিছু ইয়ে করতে চাই, মানে ক্লাস 7 এর উপর আমি যেখানে কোড করতেছি ওইটার পিছনে ব্যাক করে করে যদি আমাকে যেতে হয়, পিছনে ব্যাক কি জন্য বললাম, সে ধরুন যে আমার ক্লাস 7 এর ফাইলটা এখানে, ঠিক আছে? আমি এই যে এই জায়গাটাতে আমি একটা ফাইল রাখলাম স্যাম্পল ডাটা, আমি এটার উপরে যে data.csv টা আছে এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হচ্ছে? ক্লাস 7 আমি বর্তমানে এই জায়গায় আছি, আমাকে এখান থেকে ব্যাক করে বের হয়ে পাইথন মডিউলে যেতে হচ্ছে না, দেন আমাকে আবার কই যেতে হচ্ছে? স্যাম্পল ডাটায়, ঠিক আছে? তাই না? বিষয়টা এরকম না? ঠিক এটাকে বলা হয় কি রিভার্সের কাজ করতেছি আমরা, ঠিক আছে? তো যার কারণে আমরা ব্যাক করে করে যাচ্ছি। তো আমরা এখন এই জায়গায় আছি, তো এই জায়গায় যেহেতু আছি আমরা, যদি আমরা এই জায়গা থেকে আমরা এই ফোল্ডারটা ভিতরে এটাকে অ্যাক্সেস করতে চাই, data.csv টাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো দেখি? তাহলে কি করতে হবে? সে ধরেন যে এটা পাইথনটা আপনার এটাকে ইয়ে করেন না, আমি যে এখানে পাইথনের বাইরে যে ক্লাস 7 লিখছি স্যাম্পল ডাটা, এটার উপর ভিত্তি করে আপনার করবেন না, ঠিক আছে? কারণ এটা পাইথনের বাইরেও আছে, পাইথন নামে যে ফাইলটা এর বাইরে এটা, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলেন তো দেখি? এখান থেকে যদি আমি বের হই, সে আমি যদি এক গড় বের হব, তাই না? এক গড় বের হলাম, তো এক গড় বের দুইটা ডট ডট স্ল্যাশ হবে। এক গড় যদি বের হয় তাহলে দুইটা ডট, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি আপাতত দুইটা ডট দিয়ে আমি কই আসছি? এই জায়গায় আসছি। এখান থেকে আমি কই বের হইতে চাচ্ছি? আবার ফোল্ডার 1 এ যেতে চাচ্ছি, তাই না? এই জায়গায় যেতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে এই জায়গায় বলেন?
তখন তখন আমাকে কি করতে হবে, ডট ডট স্ল্যাশ ডট ডট, বুঝতে পারছেন, দুইটা ডট দিলাম, তখন কি আমি এই ফোল্ডারের লোকেশনে আসছি। দেন আমাকে কি করতে হবে, এই ফোল্ডারের ডাটা ডট সিএসভি ডিরেক্টলি আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, ডাটা ডট সিএসভি এই ধরনের, বুঝতে পারছেন। অথবা হয়তোবা এই জায়গায় আমি হয়তো ভুলও করতে পারি, এই জায়গায় হয়তো ফোল্ডারের নামও লিখতে হইতে পারে, ফোল্ডার 1 স্ল্যাশ ডাটা ডট সিএসভি এইভাবে লিখতে হতে পারে। তো আমরা এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি একটু অবজার্ভ করব। ঠিক আছে, প্র্যাকটিক্যালি একটু অবজার্ভ করব। কিভাবে অবজার্ভ করব, স্যাম্পল ডাটা, এখানে একটা স্যাম্পল ডাটা আছে ক্লাস 7 এর, এটার নামটা হচ্ছে ধরেন যে আমি দিলাম যে এটার নামটা আমি দিলাম যে স্যাম্পল ডাটা 1 দিলাম। ঠিক আছে, স্যাম্পল ডাটা 1 দিলাম, আর ভিতরেরটাকে আমি দিলাম কি স্যাম্পল ডাটাই আছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই জায়গায় read.csv তে, ঠিক আছে, read.csv তে আমি এই স্যাম্পল ডাটাকে মানে এই স্যাম্পল ডাটাকে অ্যাক্সেস করব, এটার ভিতরে যেটা আছে এই ডাটাটাকে অ্যাক্সেস করব, যেটার নাম হলো যে data.csv, ক্লাস 7 এর ভিতরে আছে, এটার ভিতরে একটা ফোল্ডার। ঠিক আছে, এই সেম ফোল্ডারের ভিতরে স্যাম্পল ডাটা। তাহলে আমি কি করব, এই জায়গায় স্যাম্পল ডাটার নামটা লিখবো স্যাম্পল আন্ডারস্কোর ডাটা, তাই না? এটা কি বড় হাতের ছোট হাতের? হ্যাঁ, সবগুলো ছোট হাতের। ঠিক আছে, তারপরে আমি এটা লিখলাম, স্ল্যাশ দিব, তারপরে কি হবে, এটার ভিতরে ঢুকলাম, স্ল্যাশ দেওয়া মানে হলো যে এটার ভিতরে ঢুকে আমি সিএসভি এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি ধরেন যে এটাকে কপি করলাম লোকেশনটা, ঠিক আছে, data.csv, বোঝা গেল? এখন এটাকে আমি যদি লোড দিই, ডাটা লোড হয়েছে না, বুঝতে পারছেন? এখন যে পারবে সে 5 মার্কস এক্সট্রা। ঠিক আছে, রিভার্স পয়েন্টে গিয়ে স্যাম্পল ডাটা 1 ফোল্ডারটাকে অ্যাক্সেস করা। ঠিক আছে, দাঁড়ান, ক্লাস 7 এই জায়গায় আছে, এটাকে এই জায়গায় রাখলাম না। ঠিক আছে, এটাকে ডিরেক্টলি বাইর করে দিলাম এই জায়গায়। এখন আসেন, ঠিক আছে, এই ফাইলটাকে আমরা অ্যাক্সেস করব। কিভাবে অ্যাক্সেস করব বলেন, আমার এখানে ফাইল নাই, ধরেন, বলেন এটাকে কিভাবে অ্যাক্সেস করব, কে পারবে? দুইটা ডাবল ডট স্ল্যাশ, দাঁড়ান আমরা দেখি, দাঁড়ান, এটার নামটা আগে সিলেক্ট করি, সিএসভি ফাইল 1 দিচ্ছে এটা, আর না 1 না দিয়ে এই জায়গায় রিভার্স দেখায়, রিভার্স লোকেশন, এটার নামটা দিয়ে দিই সেম ভাবে রিভার্স লোকেশন, রিড সিএসভি। ওকে, এই জায়গায় কি হবে বলেন, এই জায়গায় লোকেশন দুইটা ডাবল স্ল্যাশ এটা, তারপরে আমি ধরেন যে এটা দিয়ে বের হইলাম, এখানে আসলাম, বর্তমানে জি এখানে আসলাম, এখানে কি ওই ফাইলটা আছে? নাই। তার মানে আমাকে স্ল্যাশ দিয়ে আবার কি করতে হবে, দুইটা স্ল্যাশ দেওয়ার পরে আমি কই আসছি, এই জায়গায় আসছি। এখন এখানে কি ওই ফাইলটাকে পাওয়া গেছে? এখন এই ফাইলটাকে আমি কপি করব। ঠিক আছে, এই ফাইলটাকে কপি করে স্ল্যাশ কপি, আর এটার ভিতরে কোনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, সেম যে ফাইলটা আছে data.csv, দেখি কাজ করে কিনা। ওকে, বলতেছে যে দেয়ার ইজ নো ফাইল, পরে ফোল্ডার নেমের পরে স্ল্যাশ দিতে হবে, স্যাম্পল ডাটা 1 এর পরে, স্যাম্পল ডাটা 1 এর পর স্ল্যাশ দিতে হবে, স্যাম্পল ডাটা 1 এর পর, স্যাম্পল ডাটা 1 এর পর স্ল্যাশ দিতে হবে, এই জায়গায় দিতে হবে, ভুলে গেছিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন কাহিনীটা? এখানে কারা কারা এই জিনিসটা বলছেন আমাকে বলেন, যে কয়জন পারছেন তাদের সবার ডিস্ট্রিবিউট হবে 5 মার্ক। ঠিক আছে, যে কয়জন বলছেন, কারা কারা এখানে আছেন নামটা বলেন, সমস্যা নাই, আমি আপনাদেরকে বিশ্বাস করি, সমস্যা নেই। মীর মোহাম্মদ মশিউর ইসলাম, মীর মশিউর
2 মার্ক, তারপরে জেনসন জাপানো জেনসন, ইস্তিয়াক আলম তারপরে কে? ইস্তিয়াক আলম ইশতিয়াক আলম, ইশরাত আমিন, ইশতিয়াক আলম 2 মার্ক। আর ইশরাত আরেকটা আমিন, মেয়ে একটা কথা বলছে, ইশরাত। ভাই ইশরাত আমি শেষে বলছিলাম 2। একটা মেয়ে একটা কথা বলছে না, মেয়ে ভাইয়া ইশরাত, ইশরাত। আর ইশতিয়াক আলম না আরেকজন? আর কেউ কি আছে? আমি তো এই দুই তিন জনের কথাই শুনছি, এর বাইরে কিন্তু কেউ আসে নাই। সো ঠিক আছে, ওকে, তাহলে এই সবারই 2 মার্ক করে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? ওকে, তার মানে আপনার লোকেশনটা বুঝতে পারছেন তো। যেভাবে হোক আমরা যে কোনো ধরনের ফাইল আসুক না কেন, আমরা কিন্তু এখন কাজ করতে পারবো, তাই না? কনফিডেন্স আছে তো নাকি? অ্যাটলিস্ট এখন তো কনফিডেন্স আছে না? এখন আমরা আসি হলো যে ইয়াতে, যে রিসেট ইন্ডেক্সটা তো আমরা দেখে ফেলছি, তাই না? তো কোনো জায়গায় যদি এই ধরনের আইডি বা কোনো কিছু না থাকে, বা সে ধরেন যে এই ফাইলে আমাদের কোনো রিসেট ইন্ডেক্স দিতে হয়, আমরা এগুলো দিব, ঠিক আছে? তো সে ধরেন যে আমি ইন্ডেক্স নাম্বার একটা হলো যে নরমালি যে একটা হলো যে আইডি দিয়ে একটা ইন্ডেক্স নাম্বার আছে, বাই ডিফল্ট একটা ইন্ডেক্স নাম্বার আছে, ঠিক আছে? সে আমি এটাকে না, আমি উপরেরটা দিয়ে কাজ করি, ঠিক আছে? সিএসভি ফাইলটা ওটা বেশি ইয়া হয়ে যায়। তো এখানে যদি আমি রিসেট ইন্ডেক্স দিই, ঠিক আছে, রিসেট ইন্ডেক্স, তাহলে কি হবে? নতুন ভাবে আমাকে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিবে, আর ওইটা কি হবে, এর আগের যে ইন্ডেক্সটা ছিল ওইটা এজ এ কলাম হিসেবে ওইটা কাউন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা আসি হলো যে ইন্ডেক্স সেট করা। কি ধরনের ইন্ডেক্স সেট করা? এই যে এজটাকে সেট করা, ঠিক আছে? সে ধরেন যে আমার যে এজটা আছে, আমি এই এজটাকে আমি এজ এ ইন্ডেক্স হিসেবে সেট করতে চাচ্ছি। তো এটাকে আমি কিভাবে করব বলেন? কেউ কি পারবেন এটা? হ্যাঁ, সেট ইন্ডেক্স ফাংশন ইউজ করে। সেট ইন্ডেক্স ফাংশন, খুব সুন্দর। সেট ইন্ডেক্স এর ভিতরে কি দিব? কোটেশন দিয়ে এজ, ঠিক আছে? এজটাকে কি বোঝাচ্ছে? এটা কলামের হেডারটা দিয়ে কলামটাকে ডিস্ট্রিবিউট করতেছে। দেখছেন এজটা কি ইন্ডেক্স নাম্বার সেট হয়ে গেছে, বোঝা গেল? এখন আসে আইলক তো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, যেটা আমি হয়তো বা কলেবে আমি ওইটা ওইভাবে সুন্দরভাবে বুঝাইতে পারতাম না, ঠিক আছে? সেজন্য আমি বারবার এই জুপিটার নোটবুকের কথা বলতেছিলাম, কারণ কলেবে এগুলো করা অনেক সোজা, বুঝতে পারছেন? বা জুপিটার নোটবুকে এই ফাংশনালিটি, এই ফোল্ডার ওই ফোল্ডার থেকে ব্যাক করা, এগুলো খুবই একটু ডিফিকাল্ট আর কি, বুঝতে পারছেন? অনেকে আবার শিখাই কিভাবে। আমি রিসেন্টলি একটা জায়গায় আমি ওয়ার্কশপে গেছিলাম আর কি, হ্যাঁ, মানে এজ এ বিগিনার হিসেবে আমি শিখবো পাইথন, এইভাবে গেছিলাম। তো ওইখানে কি করছে সে, মানে ওই ইনস্ট্রাক্টর ডিরেক্টলি সি এটা পুরোটাকে কপি করছে, এটাকে পুরো লোকেশনটাকে কপি করছে, ঠিক আছে? কপি করে এই জায়গায় দিচ্ছে, এই প্রত্যেকটাকে আস্তে আস্তে একটা একটা করে এরকম করে দিচ্ছে, বুঝতে পারছেন? এই জিনিসটা হবে এভাবে দিয়ে তারপরে কোটেশনের আগে আর দিয়ে দিলেও হয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি এই জিনিসটা হয়। বাট আপনি আপনার সি লোকেশনটা কি জন্য আপনি শেয়ার করবেন সবার সাথে? এটা তো হ্যাকিং তো হইতে পারে, হ্যাকও তো হইতে পারে, বা আপনার এই ফোল্ডারের নামটা উল্টাপাল্টাও হইতে পারে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই তো দেখাবো। ভাই এখানে একটা প্রবলেম আছে। ধরেন একই নামে যদি কয়েকটা ফোল্ডার থাকে, ইন দ্যাট কেস কি হবে? কোনো সমস্যা নাই। ফোল্ডার তো একই নামে দুইটা তো থাকতে পারেন, একটা ফোল্ডারের ভিতর তো দুইটা নাম থাকবে না, তাই না? আলাদা হবে। ফোল্ডারটা এইধারে এইখানে, ফোল্ডারটা এইধারে এখানে হবে, বা ঘরের বাইরে আরেকটা ফোল্ডার হবে। একই জায়গায় তো দুইটা ফোল্ডারের নাম একই রকম হবে না, তাই না? 1 2 3 4 এইভাবে হয়ে যাবে। দাদা মানে আপনার কথা অনুযায়ী সোজাই সেটা হচ্ছে কি, যে আমরা যখন ফাইল সেভ করি, সেম ফাইল তো একটা ফোল্ডারে একই ফাইলের মধ্যে আরেকটা সেম নামে সেভ হয় না, সোজা কথাই শেষ। বুঝতে পারছেন? সে ধরুন যে আমি এটাকে কপি করে এই জায়গায় আমি এই ফোল্ডারটাকে রাখতে চাচ্ছি, আমার এটা কি কখন হবে না, নয় কপি আসবে নয় ইয়ে আসবে, ঠিক আছে? তা আমি যদি এটাকে যদি সে ধরেন যে আমি সেম নামে রাখতে চাচ্ছি, সে ধরেন যে আমি এটাকে রিনেম করে সেম নাম করে দিতে চাচ্ছি, এটা কি হবে না? বলবে আমার এখানে নিশ্চয়ই আছে কোনো একটা জিনিস হচ্ছে, ঠিক আছে? আমি তো করতে পারতেছি না, বুঝতে পারছেন? তার মানে কি, আমি যদি ফাইলটা যদি কোথাও রাখি, সে ধরেন যে এই ফাইলটা আমি এটার বাইরে রাখলাম, এই জায়গায় রাখলাম, ঠিক আছে? সে ধরেন যে এই জায়গায় রাখলাম, এটাকে তো আলাদা একটা ফোল্ডার হিসেবে কাউন্ট করবে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? এটা কিন্তু ওই সেম ফোল্ডার না, হয়তো সেম ফোল্ডার ডাটা রাখছেন ভিতরে,
বা সেম কোনো বিষয় না, বুঝতে পারছেন? ক্লিয়ার এটা? ওকে, আমরা একটু আসি আইলক। আইলকটাতে যাই আমরা একটু। আইলকের ফুল ফর্ম কি আমি বলছিলাম না আপনাদেরকে? আইলকের ইয়া কি? ইন্ডেক্স লোকেশন। Index location. ইন্ডেক্স লোকেশন আইলকের কাজ। আইলক মানে এমন না যে লক করে দেয়া, বুঝতে পারছেন? আমি আবার উপরের ইয়েটাকে নিয়ে আসি, উপরে আমরা কাজ করছিলাম না, এই যে এটাকে নিয়ে আসি নাকি লিস্ট ডাটা লিস্ট ডাটা লিস্ট 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 এটাকে নিয়ে আসে। এটার নামটা আমি ধরেন যে অন্য একটা নাম দিয়ে দিই, এটার নামটা দিয়ে দিই লিস্ট ডাটা। ঠিক আছে, লিস্ট ডাটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার নামটা দিয়ে দিলাম লিস্ট ডাটা। আর এটাকে যদি আমরা ডাটা ফ্রেমে কনভার্ট করি তাহলে কিভাবে করবো বলেন? লিস্ট ডাটা ডট ডাটা ফ্রেম ডাটা ফ্রেম parenthesis then list data. লিস্ট ডাটা, না না না, আপনি তো ভুল বলতেছেন নাকি? ও না, হ্যাঁ ঠিক আছে, লিস্ট ডাটা, তারপরে কি হবে? কলাম, তাই না? কলাম কি বড় হাতের নাকি ছোট হাতের? Columns ব্র্যাকেটের ভিতর কি bracket name and range age উপরে ইয়া হবে। ঠিক আছে, ঠিক আছে না? এখন আমরা এটাকে চেক করি। লিস্ট দাদা এটা লিস্ট ডাটা না, এটা পিডি ডট ডাটা ফ্রেম হবে না? হ্যাঁ পিডি হবে। হ্যাঁ pd dot data frame পিডি ডট, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমরা এটাকে যদি লক করি, ওই যে লকটা শিখলাম আইলক, তো আইলকটা কিভাবে করব? এটাকে তো আচ্ছা, এটাকে তো একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে না, না হলে আমি আইলকটাকে তো অ্যাপ্লাই করতে পারবো না। তো সে ধরেন যে এটাকে আমি df3 দিলাম, ঠিক আছে, df3 আর এটাকে df3, ঠিক আছে। এখন আমি এটাকে আইলক দিয়ে এটাকে কাজ করব, df3 ডট আইলক, ব্র্যাকেটের ভিতরে আমি দিলাম কি, সে ধরেন যে আমি কতটুক পর্যন্ত দেখতে চাচ্ছি, 0 থেকে 0, আচ্ছা এটা কি হয় কিনা আমি একটু দেখার চেষ্টা করি। 0 থেকে 3 পর্যন্ত দেখি, ঠিক আছে, 0 থেকে 3 পর্যন্ত কমা দিয়ে আমি কোনটা দেখতে চাচ্ছি, শুধুমাত্র এজটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। এজটা কোনটা? এজটা হলো যে 1, তাই না? এজের ইন্ডেক্স, এটা হলো যে ইন্ডেক্স, ঠিক আছে। এটা কি, এটা যদি 0 হয় তাহলে এটা কি হবে? 1 হবে, তাই না? ইন্ডেক্স এটা, ঠিক আছে, এটা হলো যে ইন্ডেক্স। আমি এটাকে দেখতে চাচ্ছি, এটা ছাড়া বাকি যা আছে সব সে ডিলিট করে দিবে, বুঝতে পারছেন? নামটাকে সে স্কিপ করে দিবে, বুঝলেন? ঠিক আছে, তো আমরা একটু দেখি এটা, দেখেন 03, তার মানে কি এটা কিন্তু রেঞ্জ দেখাচ্ছে না, ঠিক আছে। তার মানে আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আমি কি দেখতে চাচ্ছি ব্লকের ক্ষেত্রে। বুঝা গেল বিষয়টা? এখন দাদা আপনি রেঞ্জ ফাংশন ইউজ করে তো আনা যাবে। হ্যাঁ, যদি আমরা যদি এই জায়গায় যদি রেঞ্জ দিই তাহলে আমরা করতে পারবো এই জিনিসটা, ঠিক আছে। আর এমনিতে যদি আমরা করি তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা রেঞ্জ হিসেবে বাইরে দেখতে মনে হচ্ছে রেঞ্জের মতো, তাই না? আমি যদি এই জায়গায় যদি এটা দিই তাহলে দেখতে মনে হচ্ছে কিন্তু রেঞ্জের মতো, অ্যাকচুয়ালি কিন্তু রেঞ্জ না। জাস্ট আমি এটা আপনাদেরকে কোলন হবে না, বুঝি নাই। রেঞ্জ দিতে 0:3 কমার জায়গায়। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি, ওইটা দেখি হয় কিনা। হচ্ছে না, ইনভ্যালিড সিনট্যাক্স, কারণ ওখানে হয়তো রেঞ্জ ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। ভাইয়া এখানে ওই যে কমাটা আচ্ছা থার্ড ব্র্যাকেটটা বাদ দিয়ে দিলেও হয়ে যাবে। থাক, এটা পরে ইয়া করলাম, ঠিক আছে, পরে দেখলাম, এটা পরে আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমাদের যেহেতু সময় নাই, আমাদের আজকের একটু আমাদের সিলেবাসটা একটু বড় আছে আজকে। লাস্ট ক্লাসে জিনিসগুলো তো দেখতেছি, এক্সট্রা আরো কিছু ফাংশনালিটি আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে আর কি, ঠিক আছে। তো আজকে আমরা এখানে লকেটটাতে যাই আমরা, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা পারবেন, ঠিক আছে। তো আমরা একটু লকেটটাতে যাই। লক মানে লোকেশন আর কি, বুঝতে পারছেন, আর কিছু না। ওটা যদি ইন্ডেক্স লোকেশন হয় আর এটা যে কোনো লোকেশন হবে আর কি, ঠিক আছে। তো এখন এই লোকেশনের কাজ কি? df3 ডট, আমরা যদি লক ইউজ করি, লকের ভিতরে আমি কি দিতে পারি? আমি একটা এই যে কন্ডিশন দিতে পারি। আমরা এর আগে ইফ এলস বা ফর লুপে যেরকম কন্ডিশন দিই না, ওই ধরনের কন্ডিশন ইউজ করতে পারি এই জায়গায়, ঠিক আছে।
সে আমি এই জায়গায় দিলাম df3, এই df3 এর ভিতরে আমি চাচ্ছি যে আমার যে রোল নাম্বারটা বা আমার যে এজ গুলো আছে বা আমার যে নামগুলো আছে আমি সে ধরেন যে এজ দিয়ে দেখতে চাচ্ছি, ঠিক আছে। এবং আমি দিলাম যে এজ আমি দিলাম যে গ্রেটার দেন ইকুয়াল টু, যদি এটা যদি 15 এর উপরে যদি হয় তাদেরকে যেন শুধুমাত্র দেখায়, 15 এবং 15 এর উপরে দেখাবে না, এবং 15 এবং 15 এর উপরে, ঠিক আছে। আর যদি আমি যদি সে ধরেন যে এই জায়গায় শুধুমাত্র এর ডাটাটা দেখতে চাচ্ছি মেহেদির, তাহলে কি হবে বলেন তো দেখি এটার কন্ডিশনে, শুধুমাত্র মেহেদি ডাটাটা দেখতে চাচ্ছি। ইকুয়াল টু বড় ইজ নেম ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু কি হবে মেহেদি, তাই না? মেহেদিকে যদি দেখতে চাই, বোঝা গেল? এই জায়গায় ডাবল ইকুয়াল কি জন্য দিলাম, কারণ এটা কি কম্পেয়ারেবল স্টেটমেন্ট, তাই না? কম্পেয়ার করার জন্য যে মেহেদি আছে কি নাই এই নামের ভিতরে মেহেদি আছে কি নাই সে খুঁজতেছে একটার পর একটা, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? সেজন্য এই জায়গায় অলওয়েজ ডাবল ইকুয়াল টু। আর ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদেরকে কি সিঙ্গেল ইকুয়াল, ঠিক আছে। ওকে, আমরা লোকেশনটা বুঝতে পারছি, এখন গ্রুপ বাই দেখবো, ঠিক আছে। গ্রুপ বাই দেখবো আমরা এখন। সে গ্রুপ বাইটা কিভাবে দেখতে পারি, কি ধরনের গ্রুপ বাই দেখা যায়? ওকে, সে ধরেন যে নেম দিয়ে করা যায় ভাই। না, আমি ডাটা খুঁজতেছি, সিএসভি ফাইলের ডাটাটা, এটাকে নিই নাকি? এটা এখানে তো এজ আছে না, এটার উপরে তো করা যাবে খুব সুন্দরভাবে, এটার উপরে আমরা করব, ঠিক আছে। তো আমি ধরেন যে কি দেখতে চাচ্ছি যে আমার যে ওকাপেশন ওয়াইজ আমার এজটা দেখতে চাচ্ছি, মানে এভারেজ এজটা দেখতে চাচ্ছি। মানে এভারেজ বলতে কি, এভারেজ মানে তো মিন, এভারেজ যখনই আসবে তখনই কোন 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 ফাংশনটা আসবে, মিন ফাংশনটা আসবে, ঠিক আছে। মিন মানে এভারেজ, এভারেজ মানে কি মিন, ঠিক আছে। তো এখন ওকাপেশন ওয়াইজ সে ধরেন যে আমার ইঞ্জিনিয়ার 3 জন আছে, তখন কি 3 জনেরটা 23, 30, 25 ক্যালকুলেট করলে কত আসবে এভারেজ করলে? ক্যালকুলেটর কই? 26 আসবে দাদা। 23, 30, 25 প্লাস ভাগ ভাগ কি হবে, ভাগ 3, 26। তো দেখি আমাদের এটা কাজ হয় কিনা, ঠিক আছে। আমরা ধরেন যে যাদের যাদের প্রফেশনাল ধরেন যে ওকাপেশন ওয়াইজ তাদের এজটা কিরকম হবে, তাদের কিরকম হবে, আমরা এখন এইভাবে আমরা ইনসাইটস গুলো বের করার ট্রাই করব, ঠিক আছে। তো আমরা এখন গ্রুপ বাইটা শিখবো। গ্রুপ বাইয়ের কাজই হলো যে ইনসাইটস বের করা, ক্যালকুলেটিভ ইনসাইটস। গ্রুপ বাই আমি আগে ইয়েটাকে আগে কল দিই, এক্সেল ডেটা পাচ্ছে না তো, এক্সেল ডেটাটা, ও এটা তো সিএসভি ফাইল, সিএসভি ফাইলটাকে প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে। এখন এখান থেকে আমি কি লিখবো বলেন, এখানে আমি ধরেন যে ডিএফ 4 দিলাম, 4 তো মনে হয় এর আগে করি নাই, করছি 4 করি নাই, ওকে ডিএফ 4 দিলাম। এই জায়গায় এখন আমাকে কি করতে হবে, ফাইলের নামটা দিতে হবে, সিএসভি ফাইল, ফাইলটাকে কল করব। দেন আমাকে কি করতে হবে, গ্রুপ বাই, গ্রুপ আন্ডারস্কোর বাই, এরকম না নাকি? না ভাই, গ্রুপ আন্ডারস্কোর হবে না, গ্রুপ বাই, হ্যাঁ গ্রুপ বাই। এখন এটার ভিতরে আমি এটা দিতে পারবো, ঠিক আছে। এজ দিল, এই জায়গায় আমি এই জায়গায় আমার কি কি কলাম থাকবে যেগুলো নন ক্যালকুলেটিভ, নন ক্যালকুলেটিভ আগেই বলতেছি, নন ক্যালকুলেটিভ, বুঝতে পারছেন? নন ক্যালকুলেটিভ গুলো কি, ওকাপেশন, যেটার উপর ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন কোনটার উপর হবে, আমি এভারেজ এজ জানতে চাচ্ছি বেসড অন কি, ওকাপেশন, ওকাপেশন গুলোর উপর বেস করে আমি এভারেজ এজ গুলো জানতে চাচ্ছি, ওদের প্রত্যেকটা প্রফেশনালের তাদের কি কি এভারেজ এজ গুলো কিরকম, ঠিক আছে, এই জিনিসটা। তো আমার এখানে নন ক্যালকুলেটিভ কোনটা, তাহলে এখানে শুধুমাত্র ওকাপেশনটা, তাই না? ওকাপেশনের উপর ভিত্তি করে তো আমাদেরকে কি দিতে হবে, ওসিসি, ঠিক আছে, ওসিসি দিলাম। তারপরে আমাকে কি দিতে হবে, এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে এজ, ঠিক আছে, এজটা কি আমার ক্যালকুলেটিভ, সেজন্য এজটাকে আমি বাইরে দিলাম, এজ ডট মিন। এই জায়গায় এজটা কি করতে হবে, ডাবল কোড দিতে হবে, আর এটাও ডাবল কোড দিতে হবে।
এখন DF4, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে 26 দেখছিলাম কোনটা, ইঞ্জিনিয়ারেরটা, ঠিক আছে, মিলছে না আমাদেরটা, এই জিনিসটা আর কি, ঠিক আছে। তো এইভাবে এখন যদি সে ধরেন যে ইনফুটা তো দেখছি, তারপরে দেখায় আপনাদেরকে DF4 দিয়ে ইনফুটা দেখায়, DF4 ডট ইনফু। ইনফুটা দিয়ে কি কাজ, ইনফুটা দিয়ে আমরা ডাটার নেচারটা বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে, ডাটা কি। আচ্ছা, এই জায়গায় এখন আমরা যে এই জিনিসটা করলাম, এখানে কিন্তু আমরা কোনো ইন্ডেক্স নাম্বার দিই নাই, ঠিক আছে। ইন্ডেক্স নাম্বার দিতে হবে না আমাদের, তাহলে এটাকে কি বাই ডিফল্ট ইন্ডেক্স হিসেবে ধরে নেবে। তো আমাদেরকে কি করতে হবে, DF4 ডট রিসেট ইন্ডেক্স, ঠিক আছে, হয়ে গেছে না, রিসেট ইন্ডেক্স ওকাপেশন এস, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ইনফো দিই, দেখো না এখন সুন্দরভাবে দেখাবে, ঠিক আছে। তিনটা কি আমার এখানে 3 দিয়ে কি বোঝাচ্ছে, 3 দিয়ে আমার 3টা রো, ঠিক আছে, নন নাল মানে কোনো নাল আইটেম নাই আমার, ঠিক আছে। ডাটা টাইপ গুলো কি ফ্লোট ডাটা টাইপ আছে এখানে, এই জিনিসগুলো বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। এখন আমরা আসি যে লোকেশন। লোকেশন বলতে কি কিভাবে বোঝায়, যে লোকেশন তো দেখছি, এখন আমরা এক্সএলএসএক্স ফাইল কি আমরা লোড করতে পারবো না, ওটা একটু কঠিন হয়, ওটা কিভাবে দেখাই। এক্সএলএসএক্স ফাইল কি আমার কি আছে, এক্সএলএসএক্স ফাইল দাঁড়ান একটু দেখি, ডাটা সেট, এই যে ডাটা সেটের ভিতর আছে। আচ্ছা আমি একটু বলে রাখি, আমাদের এটা মডিফাই হইতে 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 আলটিমেটলি কিন্তু কেস স্টাডি কিন্তু এটার উপরেই হবে আলটিমেটলি, ঠিক আছে। ওকে, আমরা এখন আসি, আমরা এখন এই ফাইলটা একটু জানি, এক্সএলএসএক্স ফাইলটা, এই ফাইলের কাজটা কি এবং কি। এটা একটা এক্সেল শিটের ফাইল, যেখানে আমার অলমোস্ট 10,000-এর মতো ডাটা আছে, অলমোস্ট না 10,000-ই ডাটা। আমি যদি সামনে হেডারটাকে বাদ দিই, ঠিক আছে, সামনের হেডারটাকে যদি বাদ দিই, আমার 10,000-এর মতো ডাটা। এখন প্রত্যেকটা কলাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা শিটের সাথে কানেক্টেড, ঠিক আছে, প্রত্যেকটা শিট, বুঝতে পারছেন। যেমন এই ফ্যাক্ট টেবিলটা কি আমার মেইন ট্রানজাকশন ফাইল, মানে প্রত্যেকদিন লোকজন আমার কাছ থেকে যে কিনতেছে ওইটার এক্সেল শিটের মেইন ফাইলটা হলো যে এটা, ঠিক আছে। এটা কিন্তু সফটওয়্যার থেকে ইম্পোর্ট করা ফাইল। এখন এই ফাইলের ভিতর দেখেন যে আমার পেমেন্ট ফাইল, মানে এই যে আমার যে কাস্টমার, এই কাস্টমারটা P020 পেমেন্টের মাধ্যমে সে আমাকে পেমেন্ট করছে। এখন P020 কি, আমাকে এই পেমেন্ট কিটা কই পাবো, ট্রান্সডিমে পাবো। ট্রান্সডিম মানে কি, ট্রানজাকশন ডাইমেনশন, ঠিক আছে। ট্রান্সডিমে P020 কোনটা, এই যে এটা, তার মানে কি সে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকের মাধ্যমে সে আমাকে কি পে করছে, বুঝতে পারছেন বিষয়টা। এখন টাইম কি T0139 আমি যদি এটাকে খুঁজি কোথায় পাবো, এটা বলেন তো, এখান থেকে কোন জায়গায় পাবো এটাকে, এই টাইম কিটা, যে এটা টাইম ডিমের মধ্যে, টাইম ডাইমেনশনে পাবো। টাইম ডাইমেনশনে যদি এটাকে খুঁজি, আচ্ছা আমি এটাকে একটু বড় করি, হ্যাঁ, আসলে এটা বুঝে যাওয়ার কথা না, তাই না, কারণ এক্সেলে এগুলো তো অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন বুঝে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি যদি এখন এই টাইম ডাইমেনশনে যদি এটাকে খুঁজি, তাহলে কিভাবে খুঁজবো, কন্ট্রোল F ফাইন্ড অল, এই যেটা, তার মানে কি সে সেকেন্ড উইকে কবে কবে কিনছে, সেকেন্ড উইকে কবে, এটা সেকেন্ড উইকে এটা হলো যে মাস, তাই না। সেকেন্ড উইকে প্রথম মাসে Q1 2017 সালে 14 তারিখ, 14/1/2017 তারিখ এত টাইমে সে কিনছে, তাই না। পুরো ট্রানজাকশন টাইম চলে আসতেছে কিসের মাধ্যমে, শুধুমাত্র এটার মাধ্যমে, বুঝতে পারছেন। আইটেম কি এর মাধ্যমে আইটেমের ডাইমেনশন আমরা আইটেম নাম্বারটা দিয়ে খুঁজতে পারবো, সে কোন আইটেমটা কিনছে, তাই না, কোন আইটেমটা সে কিনছে, এবং ওইটার সাপ্লায়ার কে আমিও এটা বের করতে পারবো এই জায়গা থেকে, ঠিক আছে। এটার স্টক কোয়ান্টিটি কত, ইউনিট কত, এই জিনিসগুলো আমি বের করতে পারবো, ঠিক এরকম। তার মানে আমরা নেচারটা তো বুঝতে পারছি কোনটা কিরকম কাজ করতেছে। একটা জিনিস একটু বলি, যে এই যে এখানে যেগুলো, এগুলো কি ইউনিক নাকি ইউনিক না, বলেন তো দেখি। এগুলো ইউনিক, এগুলো কিন্তু ইউনিক ডেটা, বাট একটার সাথে আরেকটার মিল থাকবে না। বাট ফ্যাক্টেবলি কিন্তু এগুলো মাল্টিপল ডাটা থাকে, ফ্যাক্টেবলি কিন্তু এগুলো ইউনিক না, তার নিজের ডাইমেনশনে এগুলো ইউনিক,
বুঝতে পারছেন? ট্রানজাকশন ডাইমেনশনের সেই ইউনিক, আইটেম ডাইমেনশনের সেই ইউনিক। একটা ডাটার উপরে দুইটা ডাটা সেম ডাটা পাওয়া যাবে না, মানে সেম এই ডাটাটা আমি দ্বিতীয়বার এই জায়গায় পাবো না, বাট আমার ফ্যাক্ট টেবিলে এটাকে আমি 2বার 3বারও পেতে পারি। কেন পাইতে পারি? একজন কাস্টমার 2বার 3বার কিনতে পারে, বা একজন কাস্টমার ওই একই ব্যাংকের মাধ্যমে বা বাকি কাস্টমাররা একই যেমন P020 এটাকে মাল্টিপল টাইম পাওয়া যেতে পারে না? এই যে অনেকবার আছে না, এটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। বুঝতে পারছেন? তার মানে কি এটা একটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে এই জায়গায় কাজ করতেছে। মেনটা কাজ কি? মেনটা কাজটা হলো যে এই জায়গায় আমার সবগুলো কি ইউনিক ডাটা। বুঝতে পারছেন? এগুলো সব আমার ইউনিক। তার মানে কি ইউনিক ডাটা যেগুলোতে থাকে এগুলোকে কি বলা হয়? এগুলোকে প্রাইমারি কি বলা হয়। বুঝতে পারছেন? এগুলোকে কি বলা হয়? প্রাইমারি কি। প্রাইমারি কি ইউনিক ডাটা দিয়ে মূলত যে কোনো জায়গায় যত এক্সেল আছে ইউনিক ডাটা দিয়ে পরে আবার বের করা। এখন এই প্রাইমারি কি, এই প্রাইমারি কি কে এটা খুবই কমন ইন্টারভিউ কোয়েশ্চন আসে। যারা এটা আমরা মাইস্কুলে আরো ব্রডলি শিখবো। আমরা যখন এসকিউএল সার্ভার নিয়ে কাজ করব, ডাটাবেস নিয়ে যখন কাজ করব, তখন আমরা এটা শিখবো। তারপরে আমি বলি হোয়াট ইজ প্রাইমারি কি, ডিফাইন প্রাইমারি কি। এই ধরনের যখন কোয়েশ্চন করবে আপনি বলতে পারেন প্রাইমারি কি ইজ এ ইউনিক কি হুইচ ইজ স্টোর ইউনিক ডেটা। সিম্পলি আমরা এই জিনিসটা বলতে পারি, ঠিক আছে? কোনো বুকিশ কোনো কিছু টেক্সট বুকিশ কোনো কিছু বলার দরকার নাই, ঠিক আছে? এটা বললে তারা বুঝতে পারবে যে আপনি প্রাইমারি কি সম্পর্কে অবগত। এই জায়গা থেকে এই জায়গায় যেটা আছে এটা হলো যে প্রাইমারি কি। এখন ফ্যাক্ট টেবিলে যেগুলো আছে এগুলো এই যে প্রাইমারি কি হিসেবে এই জায়গায় রেফার করা হয়েছে, বাট এগুলো এই জায়গায় যখন আসছে এটা কি ফরেন কি হিসেবে এই জায়গায় আছে। বুঝতে পারছেন? এগুলো প্রত্যেকটা কি ফরেন কি। ফরেন কি আমার কি মাল্টিপল ডাটা হইতে পারে। কেন ফরেন কি? সে ধরেন যে আজমিন ভাই, ঠিক আছে, বা ধরেন যে গোলাম রাব্বানি ভাই, উনি এখন ঢাকায় আছে, উনি পিএইচডি, ওনারা ধরেন যে পিএইচডির জন্য আমেরিকায় গেল, তাহলে আমেরিকায় আমেরিকার সিটিজেনদের কাছে ওরা কি? ওরা ফরেনার, তাই না? আমেরিকার সিটিজেনদের কাছে ওরা ফরেনার। ওদের আইডেন্টিটি কি? ওদের আইডেন্টিটি কিন্তু আমাদের এনআইডি নাম্বার দিয়ে আসবে, তাই না? যে ভিসা বা যা যা প্রসেস, যা পাসপোর্ট, এটা কি বাংলাদেশি পাসপোর্টের নাম্বারটা দিয়ে আসতেছে না? পাসপোর্ট নাম্বার, হ্যাঁ। বাংলাদেশি পাসপোর্টটা কি এজ এ প্রাইমারি কি, ঠিক আছে? বাংলাদেশি পাসপোর্টটা কি প্রাইমারি কি, যেটা দিয়ে ধরেন যে গোলাম রাব্বানি ভাইকে বা ধরেন যে পুষ্পিতা দে তাকে ধরেন যে আইডেন্টিফাই করতেছে। এখন সে এই পাসপোর্টে ভিসাটা লাগাইয়া সে যখন আমেরিকায় গেছে, তাহলে সে ওদের সিটিজেনদের কাছে সে কি এজ এ ফরেনার, তাই না? আর ওই ফরেনার হিসেবে সে ওইখানে যেতে পারছে কিভাবে? পাসপোর্টের আইডিটার মাধ্যমে, তাই না? পাসপোর্টে যে আইডিটা আছে ওইটার মাধ্যমে। তো ওই পাসপোর্ট আইডিটা ওইখানে গিয়ে কি হয়েছে? ফরেন আইডি। কারণ কি ওইটা তো ওই পাসপোর্টটা তো কিসের? ওই পাসপোর্টটা কি বাংলাদেশের, তাই না? বাট সে ওইখানে গিয়ে ওইটার মাধ্যমে কাজ করতেছে। তো ওইটা কি ওনার কাছে এটা ফরেন কি, মানে কি ফরেন পাসপোর্ট, তাই না? ওইটা ঠিক এটাও ওইখানে এটাও এই যেরকম কাজ করতেছে। বুঝতে পারছেন? এখানে যেগুলো আছে এগুলো এক একটা কি ফরেন আইডি বা ফরেন কি। ফরেন আইডি কারণ কি এটা তো এই জায়গায় এটা স্থায়ী বসবাস তো এই জায়গায় না, স্থায়ী আইডি কিন্তু এটার না। এটার স্থায়ী আইডিটা কই? এটার স্থায়ী আইডিটা পেমেন্ট ডাইমেনশনে, যেটা ট্রানজাকশন ডাইমেনশন, ওইখান থেকে আসছে, তাই না? বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? এটাকে বলা হয় স্টার স্কিমা, ঠিক আছে? এই ফর্মুলেশনটাকে বলা হয় স্টার স্কিমা, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু বলি যে স্টার স্কিমাটা কিরকম। এটা আরো ছোট হয়ে যায় মানে বড় করলে। দাদা পিভট কোয়ারিও কিন্তু এই লেভেলের কাজই হয়। হ্যাঁ হ্যাঁ, পিভট লেভেলেও সেম জিনিস। আচ্ছা, এই যে এখানে যে এই জিনিসটা, ঠিক আছে, কোয়ারির কাজ এটা। এই যে দেখেন, এই যে এটা হলো যে ফ্যাক্ট টেবিল। একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? এটা হলো যে ফ্যাক্ট টেবিল। এটার মধ্যে এটা কার সাথে কানেকশন? টাইম ডাইমেনশন, প্রোডাক্ট ডাইমেনশন, এমটি ডাইমেনশনের সাথে কানেকশন। এখানে যে কাস্টমার আইডিটা এজ এ এই টেবিলের জন্য এজ এ প্রাইমারি কি, মানে সে ধরেন যে এটা একটা বাংলাদেশের জন্য কাস্টমার আইডি যেটা, এটা ওই বাংলাদেশের আইডেন্টিটি এবং এটা বাংলাদেশের মেন আইডি। এখন এই আইডিটা রেফার করে যদি কেউ যদি যায় ওখানে, তাহলে এটা কি ফরেন আইডি হয়ে যাবে। কিসের ক্ষেত্রে? এই টেবিলের ক্ষেত্রে এটা ফরেন আইডি। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে কি এটা একটা ফ্যাক্ট টেবিল। ফ্যাক্ট টেবিলের ভিতরে সবগুলো ফরেন আইডি, ম্যাক্সিমামই ফরেন আইডি ফ্যাক্ট টেবিলে দেখেন, তার নিজস্ব কোনো আইডি নাই।
বুঝতে পারছেন? তার মানে আমার এখানে যেটা আছে এটা কি ফলো করা হয়েছে, স্টার স্কিমা ফলো করা হয়েছে, তাই না? আপনারা এভাবে বুঝতে পারবেন বিষয়টা। আপনারা যদি আইডেন্টিফাই করতে না পারেন ডাটাবেস সেটটা কিভাবে রেডি করা হয়েছে বা কি, তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? এটার সাথে কিন্তু এটার কানেকশন না, এটার মাধ্যমে এটা যদি কানেকশন করতে চান তাহলে এটা থ্রুতে যেতে হবে, এটা সেলসের মাধ্যমে যেতে হবে এখানে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় স্টার স্কিমা। দাদা আরো সহজ ভাবে বললে যে আমার কাস্টমার টাইমারের সাথে যখন সেলস এর রিলেশন হয়, সেলস এর সাথে টাইমস এ যাওয়ার জন্য আমার একটা ইউনিক থাকতে হবে। যখন কাস্টমার টাইম সেলস না, ওই জিনিসটাই তো বললাম, ওই যে প্রাইমারি কি ফরেন কি, এটা আপনারা বুঝতে পারছেন তো না? কেউ যদি বুঝতে না পারেন আমি আরেকবার বলবো। ভাই ফ্যাক্ট টেবিলের কি নিজস্ব কোনো প্রাইমারি কি আছে? নিজস্ব প্রাইমারি কি আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট ও প্রাইমারি কি না থাকলেও অসুবিধা নাই। বুঝতে পারছেন? সে ধরেন তো ফ্যাক্ট টেবিল কাজ কিভাবে করবে? ফ্যাক্ট টেবিল হলো যে আমার সব ডাটাগুলোকে স্টোর করে। সে ধরেন যে আমার এখানে ধরেন যে আপনার একটা দোকান আছে, আপনার একটা মুদির দোকান আছে, যেখানে আপনি একটা কম্পিউটার দিয়ে আপনি ডিজিটালাইজ করে ফেলছেন। এখন ওই মুদির দোকানে একজন কাস্টমার আসলো, একজন কাস্টমার সে কিনলো হলো যে বিস্কুট কিনলো, ঠিক আছে? তো ওই বিস্কুটটা কই থেকে আসবে? কোন একটা স্টোর ডাটা থেকে আসবে, স্টোর টেবিল থেকে আসবে না, যেখানে আপনার এই বিভিন্ন আইটেম গুলো স্টোর করা আছে, তাই না? ওই সফটওয়্যারের ভিতরে ওইটার মাধ্যমে কি আইটেম আসবে? উইথ কোডটা হচ্ছে প্রাইমারি থাকবে, ইউনিক থাকবে কোড। ধরেন যে এইখানে যে এটা একটা শীট, এটা ধরেন যে কাস্টমার ডাইমেনশন শীট, এখানে প্রত্যেকটা কাস্টমারের একটা ইউনিক আইডি আছে, ঠিক আছে? আর ফ্যাক্ট টেবিলে হলো যে কি সেলস, মানে ধরেন যে এটা একটা দোকান, ঠিক আছে? এই দোকানে মেইন পারপাসটা হলো যে সেলস দেখা, ঠিক আছে? মেইন পারপাসটা কি? সেলস দেখা। এখন সেলসটা দেখার জন্য তার কি কি লাগবে? প্রোডাক্ট লাগবে, তার ওখানে এমপ্লয়ি যদি থাকে এমপ্লয়ি লাগবে, কাস্টমার হইলে কাস্টমার লাগবে, আর কবে কিনছে এটা জানার জন্য কি লাগবে? কবে, কখন, কি সময়, কত তারিখে, কোন কোয়ার্টারে, কোন মান্থে কিনছে, এটার জন্য কি টাইম লাগবে, তাই না? যে কয়টা লাগবে এগুলো সবগুলো এখানে আছে। এখন যে মেন যে সেলস ডাটায় এখানে যে ডাটাগুলো আসবে, এই ডাটাগুলো কিসের থ্রুতে আসবে? যখন একজন কাস্টমার কিনতে আসবে, তাই না? একজন কাস্টমার যখন কিনতে আসবে, একজন কাস্টমার ধরুন যে কিনতে আসলো, তার তো একটা ইউনিক আইডি থাকবে, তাই না? সে ওখানে রেগুলার কাস্টমার, যদি নতুন কাস্টমার হয় তাহলে তার জন্য একটা আইডি একটা ক্রিয়েট করে দেওয়া হবে। বুঝতে পারছেন? এখন আইডিটা ক্রিয়েট করে দেওয়া হলো, তার অ্যাড্রেস আসলো, এই আইডিটা দিয়ে সে যখন কিনতে গেল, সে কি প্রোডাক্ট কিনতে গেল, তার কাস্টমার আইডিটা আসলো এই জায়গায়, কাস্টমার আইডি ধরেন যে 1। এখন প্রোডাক্ট কিনতে গেল, কোন প্রোডাক্টটা? ধরেন যে সে একটা বিস্কুট কিনতে গেল, বিস্কুটের আইডি হলো যে 2, তাহলে এই জায়গায় প্রোডাক্টের আইডি জায়গায় কি আসবে? 2 আসবে। তারপরে কি অর্ডার করছে, তারপর সে যদি ধরেন যে অর্ডার করতে চায় যে এই টাইম ডাইমেনশন, যেটা অর্ডার আইডি, ঠিক আছে? টাইম ডাইমেনশন সে ধরেন যে 2টার দিকে কিনছে, তাহলে 2টার দিকে যে কিনছে ওটার জন্য একটা প্রাইমারি কি অটোমেটিক্যালি একটা জেনারেট হয়ে গেল, যে এটা ধরেন যে 3, তাহলে অর্ডার আইডি এখানে 3 আসলো, ঠিক আছে? এমপ্লয়ি ধরেন যে কোন এমপ্লয়িটা ওকে ইয়ে করতে, তার এখানে ধরেন যে 3-4 জন এমপ্লয়ি করতেছে, তাদের কমিশন দেওয়া হয়। ধরেন যে যত বেশি কাস্টমারকে সে বিক্রি করতে পারবে তত বেশি এমপ্লয়ি, সেজন্য এমপ্লয়িদেরও রেকর্ড রাখা হয়। ধরেন যে রাসুল নামে একটা এমপ্লয়ি আছে, সে ওর কাছে বিক্রি করতেছে, কাস্টমার 1 এর কাছে বিক্রি করতেছে, তাহলে কি এমপ্লয়ি আইডি তার জন্য 2, তাহলে এমপ্লয়ি আইডি এখানে 2 আসবে। তো কোয়ান্টিটি কত? সে ধরেন যে বিস্কিট কিনছে 2টা, তো এখানে কোয়ান্টিটি দিল, আর টোটাল কি হবে তাহলে 2 এর সাথে টোটাল প্রাইসের সাথে গুণ করে ডিসকাউন্ট সহ টোটাল সেলস এর ডাটাটা এই জায়গায় চলে আসলো। বুঝতে পারছেন? এখন ওই যে কাস্টমার আইডি বা কাস্টমার ইনফরমেশন গুলো কই থেকে আসলো? এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার আপনার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ফ্যাক্টস টেবিলের কাজটা হলো যে টোটাল ইনফরমেশন গুলো রাখা, যে মেইন যে পারপাসটাকে সার্ভ করার জন্য, ঠিক আছে? তো এখন আমার এই ফ্যাক্ট টেবিলটা কই আছে? আমার এই ফ্যাক্ট টেবিলটা ই কমার্স ডাটা ডট এখানে আছে। তো এটা একটা ডাটা সেট নামে একটা ফোল্ডারে আছে, ঠিক আছে? তো এটাকে আমি লোড দিব এজ এ সিএসভি ফাইল, এক্সেল ফাইল, ঠিক আছে? তো এক্সেলে দেখেন আমার মাল্টিপল শীট আছে, ফ্যাক্ট টেবিল, ট্রানজাকশন ডিম, আইটেম ডিম, কাস্টমার ডিম, টাইম ডিম, স্টোর ডিম, প্রত্যেকটাকে আমি লোড দিতে হবে আলাদা আলাদা ভাবে। তো আলাদা আলাদা ভাবে কিভাবে লোড দিব? ঠিক আছে, এটার জন্য আমরা ইউজ করব কি, সে ধরেন যে আমি এই জায়গায় কি দিতে পারি, এখানে আমি, আচ্ছা এটাকে আজকে দেখাবো নাকি আগামীকালকে দেখাবো? পরের দিন দেখাবো। পরের দিন দেখালে এই জিনিসটা ভুলে যাওয়ার পসিবিলিটি আছে, এটা একটা ফ্যাক্ট। আবার আমাকে হয়তো এই জিনিসটা ভাই আজকেই দেখান। দাদা ওই এক্সেল ফাইলটা তো আমাদের কাছে নাই।
সমস্যা থাকলে নাই, তো আপনারা প্র্যাকটিস করবেন, আমি ভালো। দিয়ে দিব সেজন্যই আজকে যদি আমি না দাদা বুঝাই এই জিনিসটা আপনারা হয়তো বা একটু আপনাদের অসুবিধা হতে পারে, মানে হয়তো বা আপনারা পরের দিন আবার ভুলে যাবেন এই জিনিসটা, মানে ঠিক আছে? এই ডাটাটা আমরা যদি সাথে সাথে করতে পারতাম তাহলে ভালো হতো। এক্সেলটা থাকলে তাহলে সবাই আমরা সাথে করতে পারতাম আর কি। সাথে সাথে তো আসলে এটা দেয়া যেহেতু নাই, নেক্সট টাইম সেম জিনিসই আমরা কাজ করব, সেম ডাটার উপরে কাজ করব। আজকের একটু দেখে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখানে সে ধরেন যে আমি ফ্যাক্ট টেবিল দিলাম, ঠিক আছে? ফ্যাক্ট টেবিল দিয়ে কোনটাকে কল দিচ্ছে? অ্যাকচুয়ালি ফ্যাক্ট টেবিল দিয়ে এই ফ্যাক্ট টেবিলটাকে কল দিচ্ছে, এই ডাটাটা আসবে আমার, ঠিক আছে? এই ডাটাটা যেন আসে, তো এটার জন্য আমাকে কি করতে হবে? পিডি ডট রিড আন্ডারস্কোর এক্সেল, ঠিক আছে? রিড আন্ডারস্কোর এক্সেল। এখন এখানে লোকেশন দিতে হবে। লোকেশনটা আমার কি হবে বলেন? লোকেশনটা আমি এখন ক্লাস 7-এ আছি, লোকেশনটা কি হবে? লোকেশনটা হবে ডাটা সেট ই-কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স, বুঝতে পারছেন? ফোল্ডারের নাম কি হবে? ডাটা সেট। ফোল্ডারের নাম তাহলে কি হবে? ডাটা সেট হবে। ডাটা সেট দিলাম, ডাটা সেট, তারপরটা কি হবে? ই-কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স। এখানে কিছু কাহিনী আছে এক্সেল এর ক্ষেত্রে, কমা দিলাম, কমা দিয়ে আমাকে কি করতে হবে? শীট নেম, শীট নেম দিয়ে আমাকে কি করতে হবে? এখানে এই যে শীটের যে নামটা, এই যে এটা হুবহু এটাকে বসাই দিতে হবে ফ্যাক্ট টেবিল, ঠিক আছে? হুবহু। আচ্ছা, আমি এটা যেন কনফিউজ না হয়, আমি এটাকে ফ্যাক্ট ডিম দিয়ে দিই, ঠিক আছে? প্রত্যেকটা এজ এ ডিম, ঠিক আছে? আচ্ছা, এটা তো বোঝা যাবে কারণ এগুলো কি ছোট হাতের দেয়া আর এটা দেয়া আছে বড় হাতের। তা অনেক এই শীট নেমটা কিন্তু এই জিনিসটা কিন্তু কনফিউজ, অনেকে কিন্তু এই জিনিসটা পারে না, ঠিক আছে? তো এই জিনিসটা পারে না বলতে আমি দেখাইছি, তারপরে তারা এই জিনিসটা রিকগনাইজ করতে পারতেছে না। আমি বারবার বলতেছি এটা হলো যে লোকেশন, কমা দিয়ে শীট নেম বলতে কোনটাকে? এক্সেলের ভিতরে যে ফ্যাক্ট টেবিলের যে নিচে যে নামটা লেখা আছে এটা ফাইল নেম আর কি, শীট নেম। শীট নেম, ঠিক আছে? শীট নেমটা দেওয়ার পরে কি করতে হবে? আমাদেরকে ইঞ্জিনটাকে ডিফাইন করতে হবে এই জায়গায়। ইঞ্জিনটা কি? ওপেন পাই এক্সেল, মনে আছে না? কিছুক্ষণ আগে আমি ওপেন পাই এক্সেল ইনস্টল করছিলাম, ওপেন পাই এক্সেল, ঠিক আছে? ওপেন পাই এক্সেল। এখন আমি এটাকে লোড দিই, কাজ করে কিনা দেখি। দেখছেন এখানে চলে আসছে না ডাটাটা? তো এইভাবে আমি যদি প্রত্যেকটা শীটকে আমাকে লোড করতে হবে, তো আমরা কি করব? আমি এখন এভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে লোড দিয়ে দেখবো না, ঠিক আছে? আমি এখন সবগুলোকে একসাথে ইয়ে করবো, যে সে ধরুন যে এরপরে আমি ট্রান্স ডিমটাকে লোড দিব, ট্রান্স ডিম, ঠিক আছে? এটাকে কপি করি, পিডি ডট রিড এক্সেল এটা আছে, জাস্ট এই জায়গায় কি করতে হবে? শীট নেমটা কি করতে হবে? ট্রান্স ডিমটাকে কপি করে দিতে হবে, তাই না? এই জায়গায় আপনারা একটু দেখেন আমি কিভাবে কপি করতেছি, কি করতেছি। এই জিনিসটাও কিন্তু একটা জিনিস, বোঝার জিনিস, যে আমি যে কপি করতেছি কিভাবে কপি করতেছি, ঠিক আছে? এরপরে আইটেম ডিমটাকে কপি করব, তাই না? আইটেম ডিমটাকে, তার মানে এই জায়গায় কি দিব? আইটেম ডিম। এই জায়গায় কি হবে? আইটেম ডিম হবে, তাই না? আইটেম ডিম হবে। তারপরটা কি হবে? তারপরটা হলো যে কাস্টমার ডিম, কাস্টমার ডিম, কাস্টমার ডিম ইকুয়াল টু কাস্টমার ডিম, কাস্টমার ডিম। দেখেন এখানে কিন্তু কাস্টমার বানান ভুল, আপনি আবার সঠিক করতে যান না। কারণটা কি? সঠিক করতে হলে এই জায়গায় সঠিক করতে হবে, বুঝতে পারছেন? তো এই জায়গায় যদি সঠিক করেন তাহলে সঠিকভাবে দিবেন, ভুল মানে ভুলভাবে আপনাকে দিতে হবে, যেহেতু ডাটাটা আপনার পাওয়ার বিষয়, ঠিক আছে? আবার নেক্সট আমি টাইম ডিম দিলাম, টাইম ডিম। দাদা এখানে কি সবগুলো একসাথে আসতেছে? আমরা যখন এক্সেলে করি সবগুলোকে পিভটে ফেলে পিভট কোয়ারি দিয়ে সবগুলো অ্যাড করি, যে যে ডাটা লাগে সেটা দিয়ে আলাদা ডাটা সেট বানাই।
ঠিক এখানেও কি আপনি সবগুলো মানে আলাদা আলাদা টেবিল যতগুলো ডাটা আছে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতেছেন? এক জায়গায় বলতে এক জায়গায় মানে আলাদা আলাদা ভাবে লোড হবে, বুঝতে পারছেন? যেমন আলাদা আলাদা ফিজিক্যালি তো দাদা আলাদা আলাদা ভাবে থাকলো, আমার যেগুলো দরকার সূত্রে ফেলে আমার ওগুলোকে অ্যালাইন করে আনা যায়। এখানেও কি অনেকটা এটাও অনেকটা ওই ধরনের। আমি জাস্ট বারবার এই যে এখানে যে আউটপুটটা বারবার প্রত্যেকটার আউটপুট দেখতে চাচ্ছি না, বুঝতে পারছেন? কারণ আমি জানি আমার লোড করলে এই ধরনেরই আউটপুট আসবে, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন পড়বে ওইটা আমি নিয়ে আসবো। টাইম ডিম এটা কি হবে? স্টোর ডাইমেনশন হবে। স্টোর ডিম, ঠিক আছে? এখন আমি এই জায়গায় জাস্ট একটা প্রিন্ট ফাংশন ইউজ করতেছি, আপনারাও সেম ভাবে এই জিনিসটা ফলো করবেন, ঠিক আছে? লোড সাকসেসফুলি। যদি আমার কোডে যদি কোনো ভুল না থাকে তাহলে সে আমাকে কি প্রিন্ট করবে বলেন? কি প্রিন্ট দিবে আমাকে? লোড সাকসেসফুলি, লোড সাকসেসফুলি বা লোড ডেটা সাকসেসফুলি, ঠিক আছে? লেট আস চেক। যদি হয় আজকের এই পর্যন্ত, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা মোটামুটি ইয়াতে ঢুকে গেছি, অলরেডি অ্যাডভান্সে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? আমরা বুঝতে পারতেছেন তো এখন এই জিনিসটা। তো আমার এটা কি লোড হচ্ছে, আমার কি এখন তার মানে কি আমার সবগুলো কিন্তু লোড হয়ে গেছে। আমি যদি এটাকে লোড দিই এটা দেখাচ্ছে ফ্যাক্ট টেবিল, আমি যদি এটাকে লোড দিই এটা দেখাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? যেটাকে চাই ওটাকে, তার মানে আমার এটা লোড হয়ে গেছে। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো যে আপনাদেরকে তো এখন পর্যন্ত দেখাই নাই। সে ধরেন যে আমার একটা ক্লাস 7 একটা ফাইল আছে, সে পরের দিন যদি আমি সেম সেই ক্লাস 7 এর ফাইলটা যদি ওপেন করতে চাই তাহলে কিভাবে ওপেন করব? এই জিনিসটা তো পারার কথা সবার। আপনারা কি পারেন এটা? এটা কি কখন ট্রাই করছেন? পুরাতন ফাইলটাকে আমি কিভাবে লোড করব? সে আমি যে ফাইলটা দিচ্ছি পাইথনের ফাইলটা, এটাকে ডাউনলোড করে আপনারা এটাকে লোড করে দেখছেন? এটাকে সিম্পলি লোড করবেন কিভাবে? এই যে এখানে যে ইয়াটা আছে লোড, মানে আপনাদের ইয়াতে গিয়ে লোকেশনটা খুঁজে আপনারা এখান থেকে লোড করবেন আর কি, ঠিক আছে? যে ফাইলটা আছে ওই ফাইলটাকে, সে ধরেন যে আমি আগের প্রিভিয়াস ফাইলটাকে আমি লোড করতে চাচ্ছি, আমি সে ধরেন যে এটাকে লোড করবো, এই যে ক্লাস 6, ঠিক আছে? এই যে ক্লাস 6 এরটা আমি এটাকে লোড করব। এখন আমি লোড করার পর ডিরেক্টলি কিন্তু আমি ডিরেক্টলি এটা রান করতে পারবো না, ঠিক আছে? ডিরেক্টলি সে এটাকে রান করতে পারবো, আমাকে এই জিনিসগুলো আগে রান করে আসতে হবে, এই যে এই জিনিসগুলো, কারণ এটা ছাড়া তো এইগুলো চলবে না, ঠিক আছে? তো একটা ছাড়া আরেকটা চলবে না, সেজন্য কি করতে হবে? সবগুলোকে একটা একটা করে লোড দিতে হবে, যেগুলো যেগুলো ডিপেন্ডেন্সি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আজকের এই পর্যন্ত রাখি নাকি? আর আর শেষ না করি, কারণ অনেকের আগামীকালকে অনেকের দাদা যদি প্রিন্ট ফাংশনটা না দিতাম তাহলে কি পুরোটা লোড হয়ে যেত? হ্যাঁ, লোড হয়ে যেত, বাট মানে আমরা বুঝতাম, ঠিক আছে? এখানে নাম্বারটা দিয়ে বুঝতে পারতাম, কোনো অসুবিধা নাই। বাট আমি এটা জাস্ট দিছি যে আমার নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে না, যে আমাদের একটা যে আমার এতগুলো আমি এতগুলো শীট আমি লোড দিচ্ছি। শো করবে কিনা টোটালটা? বুঝি নাই, শো করবে না তো? আরেকবার বলেন। শো করবে না তো? প্রিন্ট ফাংশনটা না ইউজ করলে আমার তো শো করবে না, সব ডাটাগুলো শো করবে না, জাস্ট লোড হবে। জাস্ট লোড করতেছে, আর লোডটা কনফার্ম করার জন্য অনেকটা এই ধরনের যে আপনি ধরেন যে কোনো একটা জায়গায় কোনো কিছু আপলোড দিলে বা ইয়া করলে এই আপলোড সাকসেসফুল এই ধরনের নোটিফিকেশন আসে না পপ আপ হয়ে, ওই পপ আপটাই এটা, বুঝতে পারছেন? ধরেন যে আপনি কোথাও সিভিতে অ্যাপ্লাই করছেন, যেমন বাংলাদেশ ব্যাংকে যেমন, বা কোথাও যদি পেমেন্ট করেন, তাই না? রকেটে পেমেন্ট করছেন, পেমেন্ট ডান এই ধরনের দেখে না? বা ধরেন যে বিকাশ থেকে আপনি এই জায়গা থেকে এই জায়গায় সেন্ড মানি করছেন, পপ আপ হয়ে আসতেছে না যে সাকসেসফুল, আপনার এটা পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? ঠিক এটা অনেকটা এই ধরনের আর কি বিষয়টা, যে আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমার এটা সাকসেসফুলি লোড হয়েছে কি হয় না, এটা আর কিছু না, ঠিক আছে? আজকে আমি চেষ্টা করছি। প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন, শুনতেছি। আচ্ছা, আমাদের যে ডাটা সেট ইম্পোর্ট করে নিয়ে আসছি, এগুলো আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগে পাইথন দিয়ে কাজ করলে? রিয়েল লাইফে ইম্পোর্ট করে আরেকবার টার্ম আইডি 2-3টে ইনফরমেশন নেব, কাস্টমার আইডি 2-3টে ইনফরমেশন নেব, 2-3টা আইটেমে নিয়ে সবকিছু মিক্স করে একটা বানাবো। এটা কি এখানে করা যাবে?
একটু জান, আমি একজন করে কথা শুনতে চাচ্ছি। একজন ভাই সবার আগে যে বলছিল আমি জি জি ওনারটা ভাই, আগে আমি বলতেছিলাম যে আমাদের যে এক্সেল থেকে যেগুলো ডাটাগুলো শো করতেছে, তো পাইথন এর ডাটা শো দিয়ে আমাদের কি কাজে লাগবে রিয়েল লাইফে? ভাই রিয়েল লাইফে প্রচুর কাজ আছে। সে ধরেন যে আমি একটা আইটি টিমের সাথে কাজ করতেছি, ঠিক আছে? আমি ধরেন যে আপনি ধরেন যে এই যে জেনারেল ম্যানেজার হিসেবে বসে আছেন বা এই যে ডেটা অ্যানালিস্ট হিসেবে বসে আছেন, আপনাকে কিন্তু পুরো ডাটা সেটের অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? পুরো ডাটা সেটের অ্যাক্সেস দিবে না। তো আপনাকে এইটার একটা এপিআই এর মাধ্যমে কল করতে হবে, না হলে ওরা একটা এক্সেল শিটের মাধ্যমে জেনারেট করে দিবে, ওইটাকে আপনাকে লোড করতে হবে। তো এক্সেল শিটের মাধ্যমে দিলে এইভাবে লোড করবেন, আর এপিআই এর মাধ্যমে দিলে এপিআই এর মাধ্যমে লোড করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আর এটা কি ফোরকাস্টিং করা যাবে, মানে কোনো একটা ভিজুয়ালাইজেশন বা এটা এগুলো হ্যাঁ ডাটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব করা যাবে। আমরা আস্তে আস্তে এই জিনিসেই আগাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা দেখবো গ্রুপ বাই আমরা কিভাবে ডাটা ইনসাইটস গুলো ম্যানিপুলেট করে কাজ করতে হবে, এই জিনিসটা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে জাস্ট একটা হিন্ট দিলাম ছোট্ট করে একটা, হ্যাঁ। পরের দিন আমরা গ্রুপ বাই দিয়ে ম্যানিপুলেশন দেখবো, কিভাবে ডাটা ম্যানিপুলেট করতে হয়, কিভাবে ডাটা থেকে ইনসাইটস বের করতে হয়, আমার টোটাল কস্টটা কিরকম, আমার গ্রোথটা কিরকম, বছর ওয়াইজ কে আমার কিরকম সেলস হয়েছে, হ্যাঁ, এগুলোর উপর। দেন আমরা ভিজুয়ালাইজেশন আসবো। ভিজুয়ালাইজেশন কি ধরনের অ্যাডভান্স লেভেল ভিজুয়ালাইজেশন দেখবো। পিডি দিয়ে পান্ডা দিয়ে কিরকম ভিজুয়ালাইজেশন হয়, সিবন দিয়ে কিরকম ভিজুয়ালাইজেশন হয়, এগুলো দেখবো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলাম কনসেপ্টটা এখন আর কি। ঠিক আছে, হ্যাঁ। জি। নেক্সট মিশু ভাই আপনি কি বলতে চাচ্ছিলেন একবার বলেন। আমি যেটা বলতেছি ভাইয়া, যেমন ধরেন ফ্যাক্ট টেবিলে তো আমার অনেকগুলো ইনফরমেশন আছে, এবং প্রত্যেকটা মানে ডাটা শীটের মধ্যে যতগুলো ট্যাব আছে প্রত্যেকটাতে আমার অনেকগুলো ইনফরমেশন আছে। আমি চাচ্ছি ফ্যাক্ট টেবিলের 2-3টা আইটেম আছে যেগুলো আমি নেব, ট্রান্সডিমের কয়েকটা আইটেম আছে নেব, আবার এখানে আমার আইটেম ডিমের থেকে আমি নেব না, কাস্টমার ডিম থেকে নেব। বুঝতে পারছি, আপনি ধরেন যে মার্জ করতে চাচ্ছেন আর কি, ফ্যাক্ট টেবিলের সাথে ট্রানজাকশন ডিমে মার্জ করতে চাচ্ছেন, মার্জ করে ওখান থেকে কিছু ডাটা নিতে চাচ্ছেন, ওই ধরনের আর কি বিষয়। বুঝতে পারছেন? এই জিনিসটা করা যাবে, এইগুলো আমরা শিখবো আগামীকালকে। আজকেরই শিখাইতাম আপনাদেরকে, আমার ইন্টেনশনই ছিল যে আজকেরই শিখাবো আপনাদের, এই জিনিসটা শেষ করে দিব, ঠিক আছে? আপনারা আমার যে রেগুলার বেস গুলো হয় এদের থেকে একটা ক্লাস পিছিয়ে আছেন। ধরেন যে আমি ক্লাস 6 যে জিনিসগুলো শিখাচ্ছি ওইটা এখনো শেষ করতে পারি নাই, অনেকটা এই ধরনের আর কি বিষয়টা। বুঝতে পারছেন? আপনার এখন ক্লাস 7-এ, ওরা ক্লাস 7-এ আপনার থেকে একটু বেশি সিলেবাস, বাট এটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে যে আপনি কতটুকু বুঝতেছেন, ঠিক আছে বিষয়টা? তো এতটুকুই। তারপর আরেকটা আপু নাকি কে আমাকে কোয়েশ্চন করতেছিল, আপনি কোয়েশ্চন করতে পারেন। ভাই আমি যে জিজ্ঞেস করতাম যে আমরা কি আগে স্ট্যাট আগে করব নাকি সিবন আর ম্যাটপ্লটলিব আগে করব? আমরা সাথে সাথে শিখবো। কারণ কি, আমি ধরেন যে এই যে ফ্যাক্ট টেবিলের মাধ্যমে আমি টোটাল বছরে আমার কি ধরনের সেল হচ্ছে আমি দেখতে চাচ্ছি। তাহলে কি আমার স্ট্যাটিস্টিক্যাল আমার টোটাল সামটা লাগবে না? সামটা তো স্ট্যাটিস্টিক্যালের একটা অংশ, স্ট্যাটিস্টিক্স এর একটা অংশ, তাই না? তো আমরা ছোটখাটো যে মিন, মিডিয়ান, মড, স্টেক, সাম, ঠিক আছে, ম্যাক্স, মিন, এই জিনিসগুলো দেখবো প্রথমে এইগুলো দিয়ে আমরা ভিজুয়ালাইজ করব। দেন আমরা ফাইনালি আমাদের যখন এই জিনিসটা শেষ হবে আমরা দেন হাইপোথিসিস টেস্টিং শিখবো। 17 ধরনের হাইপোথিসিস টেস্টিং। আপনারা যারা স্ট্যাটিস্টিক্স এর আছেন তারা এগুলো জানেন যে টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট, টি টেস্ট স্যাম্পল, তারপর উইলকক্সন, লেভেন টেস্ট, তারপরে আর কি আছে, তারপরে এই যে আরো অনেক টেস্ট আছে আর কি, ঠিক আছে? এই 17 ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দেখবো। ওই টেস্টের বাইরে লাইফে আপনার কোনো টেস্ট আপনারা প্রয়োজন পড়বে। আরেকটা টেস্ট আছে মনে হয়, এটাকে বলা হয় জেট প্রপোর্শন টেস্ট। ওটা আমি সময় করে দেখাবো, বাট ওইটা অনেক সোজা আর কি, ওইটা আসলে খুব একটা বেশি কাজও নাই। তারপরে ওইটা দেখলাম, সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চন আছে? আপনার কোয়েশ্চন ক্লিয়ার? অর্পা দে আপনার? জি ভাই, আর নাল ভ্যালু হ্যান্ডলিং কি এটার মধ্যেই থাকবে? হ্যাঁ, নাল ভ্যালু হ্যান্ডলিং গুলো দেখবো, ঠিক আছে? এগুলো কিভাবে নাল ভ্যালু আমরা কিভাবে হ্যান্ডেল করি, এইটার আমরা ওই নাল রিমুভ করি, অথবা ওই জায়গায় আমরা কি এই টোটাল এটা যদি আমার এই নিউমেরিক্যাল ভ্যালু থাকে তাহলে আমরা কি করবো, ওইগুলো মড ভ্যালুটা ওই জায়গায় বসাই দিই, মানে টোটাল এভারেজ মড ভ্যালুটা আমরা ওই জায়গায় বসাই দিই, মানে নাল ভ্যালুতে রিপ্লেস করে দিই, তাই না? ওই ধরনের কাজই তো করি। তো এইগুলোকে বলা হয় আর কি ওই ম্যানিপুলেশন করা আর কি, নাল ভ্যালু কিভাবে ভ্যালিডেশন করে বা নাল ভ্যালু রিমুভ করে। ইভেন আমরা ডেসক্রিপশন দেখবো, ঠিক আছে? একটা ডেসক্রিপশন ফাংশন ইউজ করে যত ধরনের নিউমেরিক্যাল ডাটা আছে সবগুলো মিন, ম্যাক্স, মিডিয়ান, মোড সব বের করা যাবে, ঠিক আছে? 25% হইলে কত হবে, 50% হইলে কত হবে, 75% হইলে কত হবে, এই টাইপের অনেক কিছু আমরা দেখবো, ঠিক আছে? তো আগামী কালকে থেকে জি শুনতেছি। ম্যাক্সিমাম টাইম কি মডে ইউজ হয়?
না না এরকম কোনো কিছু না, মড যে ইউজই হবে এরকম না, মিনও তো ইউজ হইতে পারে, এভারেজটা দিতে হবে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? এবারে আমরা মিনও তো ব্যবহার করি অনেক সময়, তাই না? এটা আমাদের এগুলো কি, এগুলো আমাদের ওপেন, এগুলো আমাদের বুকিশ টপিক, তাই না? এই জিনিসগুলো যে জায়গায় প্রয়োজন পড়বে ওই জায়গায় আমরা মিনটা ব্যবহার করি, এভারেজটা ব্যবহার করি, আবার অনেক সময় মডটা ব্যবহার করি প্রয়োজনের ক্ষেত্রে, যেরকম রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি, বুঝতে পারছেন? আমরা নর্মালি মিন ভ্যালুটা ব্যবহার করি, এভারেজ যেটা আর কি। তবে এভারেজটা ব্যবহার করলে আবার অনেক সময় অসুবিধা হয়, ঠিক আছে? তো অনেকগুলোর ধরেন যে একটু বড় মানের হইতে পারে, ঠিক আছে? মানে একটা ধরেন যে 10 টাকা, একটা ধরেন যে 200 টাকা, তো 10 টাকা আর 200 টাকা এভারেজ করলে 100 টাকা, অ্যাকচুয়ালি ওটার দাম কিন্তু 100 টাকা না, অনেকটা এই ধরনেরও তো হইতে পারে, তাই না? ওটা অ্যাকচুয়ালি কত 20 টাকার কাছাকাছি হইতে পারে। তো এটার জন্য কি মড ভ্যালুটা বের করলে সঠিক না ওইটার জন্য? ঠিক এই জন্য আর কি বিষয়টা। এটা হলো যে ইয়ার উপর, ডেটার নেচারের উপর ভিত্তি করে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি ওইটা আর কি বিষয়টা, বুঝতে পারছেন? আমরা ইভেন যদি প্রয়োজন না পড়ে 1 লক্ষ ডাটা সেটের ভিতরে আমি যদি একটা ডাটা সেট যদি রিমুভ করি, আমার কি কোনো অসুবিধা আছে? কোনো যায় আসতেছে ওইটা? আমার কি কোনো মোবাইলের উপর কি কোনো ইফেক্ট পড়তেছে? ইফেক্ট পড়তেছে না, বুঝতে পারছেন বিষয়টা? তো আমার তো ওটা অসুবিধা নাই, আমি ওটাকে চাইলে রিমুভ করতে পারি। বাট অনেক সময় এমনও হয় যে আমি চাইলে নাল ভ্যালু আছে, নাল ভ্যালু থাকুক, কোনো অসুবিধা নাই। যেমন ধরেন যে ইউনিক, এই যে এটার ক্ষেত্রে ইউনিক, এই যে সে ধরেন যে এখানে ফ্যাক্ট টেবিলের যে ইউনিটটা আছে, ইউনিটটা কি? সিটি বা ক্যান, তারপরে ক্যানস, তারপরে পিসেস, এগুলো কি? এখন যদি এখানে যদি একটা নাল ভ্যালু থাকে, আমার কি ডাটা কি কোনো হ্যাম্পার করতেছে? এটা নাল ভ্যালু নালই থাকুক না, অসুবিধা কই? বুঝতে পারছেন বিষয়টা? এটা তো আমার ডাটা হ্যাম্পার করতেছে না, বিষয়টা বুঝতে পারছেন? এটাতে তো নাল ভ্যালু থাকলে কোনো অসুবিধা নাই, কারণ কি এটা একটা ইউনিট মেজারমেন্ট, ইউওএম, ইউনিট অফ মেজারমেন্ট, তাই না? এটা জাস্ট সিম্পল, এটা থাকুক আর না থাকুক কোনো অসুবিধা নাই, বুঝতে পারছেন বিষয়টা? অনেক কিছু নাল ভ্যালু থাকলেও আমার কোনো ডাটায় কোনো অসুবিধা নেই। অনেক সময় হয় কি যে আপনি এই যে ম্যানেজার হিসেবে কাজ করতেছেন সেলসে, আপনার অনেকগুলো সেলসের লোক আছে যারা প্রত্যেকদিন আপনাকে সেলসের ডাটা এক্সেল শিটে আপনাকে রিপোর্ট দিচ্ছে, ঠিক আছে? অনেক সময় ওরা ওই জায়গায় ইউওমটা বাই ডিফল্ট ভাবে নাও লিখতে পারে, ঠিক আছে? তার জন্য যে ওরা অনেক মস্ত বড় একটা ভুল করে ফেলছে এমন তো না বিষয়টা, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো স্বাভাবিক, এই ভুলগুলো থাকবে, ঠিক আছে? এগুলো কোনো অসুবিধা নাই। এখনো স্টিল আমাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে বা যারা এই যে যেমন নেক্সাসের কথা বলেন বা এই যে ধরেন যে আদার্স যে ইয়াগুলো যেমন স্টারটেকের কথা বলেন বা এই যে তারপরে এই রায়ান্স, তারপরে যে এই ডিজিটাল ইকুইপমেন্ট, স্টারটেক লিমিটেড, তারপরে স্মার্ট টেকনোলজি, তারা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে, ঠিক আছে মানতেছি, বাট তার ইন্টারনালি যখন এক্সেল শিট তারা নিজেদের এই পারফরমেন্স গুলো মেজার করার জন্য বা নিজেদের কাছে রেকর্ড গুলো রাখার জন্য মাস শেষে যেন রেকর্ড গুলো দিতে পারে, ইনপুট হিসেবে দিতে পারে, তো এটার জন্য তারা এক্সেল শিটই ব্যবহার করে, বুঝতে পারছেন? যারা সেলসে আছে আর কি। তো আপনার এক্সেল শিটের গুরুত্ব যে কমে যাবে এরকম কিছু না, বুঝতে পারছেন? দাদা গুড নাইট, ওই কালকে অফিস আছে তো। জি জি জি, ঠিক আছে। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভাই আমার তো প্রবলেম হয়ে যাচ্ছে।